वैकुण्ठ गुणानु वर्णने वैकुण्ठ गुणानु वर्णने। সহ্য করা প্রয়োজন রয়েছে কিনা কি মনে হয় আপনাদের কাছে? এই জগৎটাই সহ্য করার জায়গা। তো আমাকে প্রশ্ন করা হয়েছে গতকালকে, একজন ভক্ত তিনি প্রশ্ন করলেন যে কীভাবে সহ্য করব, কীভাবে ধৈর্য ধরবো। সহ্য হয় না অনেক সময় মুখ ফুসকে কিছু বলে ফেলি, কিছু এক্সপ্রেস করে ফেলি যা হয়তো অন্যদের জন্য যা হয়তো শ্রুতিমধুর নয়, এরকম হতে পারে। তো সহ্য কে না করছে এই জগতে? প্রত্যেকেই যে কোনো সম্পর্কে এবং যে কোনো পরিস্থিতিতেই কিছু না কিছু সহ্য করতে হচ্ছে। সহনশীলতা, সহ্য করা, এটা আজকালকার পৃথিবীতে অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয়। কেননা পৃথিবী দিন দিন ভালো হচ্ছে না, বরং খারাপ হচ্ছে। তো এই খারাপ মুহূর্তে, এই খারাপ সময়ে আমাদের খারাপ সময় ধৈর্য ধরতে হয় মানুষের। আনন্দে তো হয়, বেশি আনন্দ ভালো না, আবার খারাপ সময় ধৈর্য ধরতে হয়। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান সহ্য কেন করব, আমাদের কেন সহ্য করা উচিত, টলারেট, যাকে ইংরেজিতে বলে টলারেন্স, আমরা কেন টলারেট করব, বা টলারেন্স বা সহনশীলতা গুণ কেন থাকা দরকার, তা শুরুতেই ভগবান বলছেন। অর্জুন খেয়াল করে দেখবেন যে অর্জুন যখন যুদ্ধ করতে চাইছেন না, তখন ভগবান তিনি অর্জুন ভগবানের কাছে শরণাগত হলেন এবং ভগবান তাকে প্রথমে ধমক দিলেন, তুমি প্রাজ্ঞ মতো কথা বলছো অথচ মূর্খের ন্যায় কাজ করছো। এবং তারপর প্রথমেই যেই উপদেশটি ভগবান শুরু করলেন, একদম প্রথম দিকে প্রথমেই ভগবান তাকে ধীর হতে বললেন। কত নম্বর শ্লোক ভগবদ গীতায়, কার কার মনে আছে? যেখানে অর্জুন অধীর হয়ে আছেন, মানে কিছু সিদ্ধান্ত নিতে পারছেন না, সেখানে অন্য কোনো টেকনিকে না গিয়ে ভগবান সোজা, পরবর্তীতে অনেক কিছু ব্যাখ্যা করেছেন, কিন্তু প্রথমেই ভগবান তাকে বলেছেন তোমাকে ধৈর্য ধরতে হবে, তোমাকে ধীর হতে হবে। ধীরকে যিনি ধৈর্য ধরেন তিনি ধীর। ধীর শব্দটি ধৈর্য থেকে আসছে। তো ভগবান তাকে প্রথমেই ধৈর্য ধরতে বলছেন। মনে করে দেখুন কত নম্বর শ্লোক। অর্জুন 7 নম্বর শ্লোকে প্রপত্তি স্বীকার করলেন, কি বলে, আত্মসমর্পণ করলেন যে আমি জানি না, তো আমি এখন স্বাধিমাম তাম প্রপন্নম, আমি শরণাগত হলাম তোমার কাছে, তুমি দয়া করে আমাকে উপদেশ দাও। তারপর 7, 8, 9, 10, 11, 12, 13 নম্বর শ্লোক, দ্বিতীয় অধ্যায় 13 নম্বর শ্লোকে ভগবান অর্জুনকে বললেন তোমাকে ধীর হতে হবে। আর ধীর হবার কি লক্ষণ? তথা দেহান্তর প্রাপ্তির ধীর তত্র ন মুহ্যতি, ধীরঃ তত্র ন মুহ্যতি। যিনি ধীর, তার লক্ষণ হচ্ছে তিনি জাগতিক ওঠানামায় বা দেহের পরিবর্তনে, মূলত দেহের পরিবর্তনে যিনি কখনো মুহ্যমান হন না। দেহের পরিবর্তনে মুহ্যমান না হওয়াটা ভগবান প্রথমেই তাকে বললেন, কারণ এই জগতে অধিকাংশ লোক দেহের পরিবর্তনই আমরা মুহ্যমান হই। আর কোনো দুঃখ কষ্ট আমাদেরকে স্পর্শ করতে না পারলেও সবচেয়ে বেশি সময়ে সবচেয়ে বেশি যে জিনিসটা আমাদেরকে খুব সহজেই গ্রাস করে ফেলে সেটা হচ্ছে দেহ পরিবর্তন। দেখুন, এটা আমাদের মনস্তত্ত্বে ঢুকে গেছে। যখন আমাদের এখন থেকে 10, 15, 20 বছর আগে আমাদের ছোটবেলার কথা যদি মনে করি, ছোটবেলার ছবি দেখি, বা আরে আমি এরকম ছিলাম, এখন এরকম, আগেই ভালো ছিল, সঙ্গে সঙ্গে আমরা অধৈর্য হয়ে যাচ্ছি, কেন জীবনটা এরকম হয়ে গেল।
কিছু ভালো লাগে না, আগেই ভালো ছিল। যায় দিন সবসময় ভালো যায়, বাংলায় বলে, লোকের মুখের চলিত কথা। আসে দিনগুলো জানা নেই, কেননা আগত দিনগুলো, আগামী দিনগুলো কি হবে আমরা তা জানি না। তো তাই আগামী দিনগুলো আমাদের জন্য ভয়ঙ্কর হতে পারে। যে দিনগুলো চলে গিয়েছে সেগুলো অনেক সময় ঠিক থাকে, কারো কারো ব্যক্তিগতভাবে ভিন্ন অভিজ্ঞতা হতে পারে। যাই হোক, অর্জুনকে ভগবান বলছেন যে তোমাকে ধৈর্য ধরতে হবে, দেহের পরিবর্তনে মুহ্যমান হবে না। ঠিক যেভাবে কৌমার থেকে যৌবন, যৌবন থেকে জরা বা বার্ধক্য, ঠিক একই রকমভাবে একটি দেহ বার্ধক্যের পর নতুন দেহ ধারণ করবে, তা অতি স্বাভাবিক। কিন্তু জগতের লোকের যত দুঃখ আছে, শেষ একটা বড় দুঃখ কি, যে কেউ মরে গেল, কেউ কারো বিয়োগ হয়ে গেল, কেউ চলে গেল। অর্জুনকে ভগবান বলছেন যেই যেই জায়গাতে অর্জুনের সমস্যা, সেই সমস্যাকেই ভগবান প্রথমে আইডেন্টিফাই করেছে। দ্যাটস কল পারফেক্ট টিচার। কোনো রকম মানে এইদিক ওইদিক গিয়ে ভগবান কোনো রকমের মানে কি বলে এটাকে, পরোক্ষ পন্থা, ইনডাইরেক্ট প্রসেসে যাননি তিনি। সোজা অর্জুনের সমস্যায় তিনি পয়েন্ট করেছেন। অর্জুনের সমস্যা হচ্ছে যে আমি, এনারা মরে গেলে আমি দুঃখ পাব। আর ভগবান সহজেই প্রথমেই তাকে বললেন যে এটি ধীর ব্যক্তির লক্ষণ নয়। ধীর ব্যক্তি তিনি এই দেহের পরিবর্তনে মুহ্যমান হন না, দেহান্তর হলে তিনি মুহ্যমান হন। কৌমারম যৌবনম জরা, যেভাবে কুমার থেকে যৌবন, যৌবন থেকে জরা হচ্ছে, একই রকমভাবে দেহের পরিবর্তন। তাই যিনি আদর্শ শিক্ষক, যেমন শ্রীল প্রভুপাদ, তিনি এই জগতে কোনো সমস্যার সমাধান করার জন্য কোনো রকমের ভাওতাবাজি করেননি। সোজা সমস্যাকে চিহ্নিত করেছেন এবং সমাধান দিয়েছেন। তারপর সেটাকে এক্সপ্লেন করা যায়, অন্য কোনো দার্শনিক জ্ঞান দেওয়া যায়, কিন্তু একদম প্রথমেই সমস্যার সমাধান। এই জগতে যেমন প্রভুপাদ বলতে, সমস্ত সমস্যা একটা কারণে, কারণ কৃষ্ণ বিস্মৃতি। সুতরাং তোমরা সবাই সারা জগৎ জুড়ে সংকীর্তন আন্দোলন প্রচার করো, সবাইকে কৃষ্ণ স্মরণ করাও, তাহলেই জীবের দুঃখ নাশ হবে। এরপরে প্রভুপাদ এই একটা কথাকে এক্সপ্লেন করার জন্য, ব্যাখ্যা করার জন্য তিনি এত গ্রন্থের অবতারণা করেছেন, এত লেখনী লিখেছেন, কিন্তু কথা একটাই, যে কৃষ্ণ স্মৃতি। এখন আমরা কিসে আছি? দেহস্মৃতি। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে এই বিষয়টি। এখন আমরা আছি দেহস্মৃতি, বোঝা যাচ্ছে? দেহস্মৃতি। দেহস্মৃতি মানে যে কোনো কিছুতে দেহের চেতনা, যে কোনো কিছু করব, একদম ঘুম থেকে চোখ খুলে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত যা কিছু করছি দেহ চেতনা, দেহের কারণে করছি। অনেক সময় ঘুম, ভোরবেলা ঘুম মানে একটু একটু ঘুম ভাব থাকলে ঘুম ভেঙে উঠতে ইচ্ছা করে না, আড়মোড়া দিচ্ছি দেহের কারণে, আরেকটু শুয়ে দিই, মানে তখনও ঘুম ভাঙেও নি পুরোপুরি, আধো ঘুম আধো জাগ্রত অবস্থা, তার মধ্যে থেকেই দেহের চেতনা শুরু হচ্ছে। উঠে বাকি যা কিছু আয়োজন সব দেহের জন্য করছি আমরা। তো পূর্ণরূপে আমাদের মধ্যে এই দেহ চেতনাটি পুরু হয়ে গেছে, পুরু মানে মোটা হয়ে গেছে, অনেক অনেক ঘনত্ব হয়ে গেছে দেহ চেতনা। কেউ কিছু বলবে বা করবে, তা আমার মনোপুত হতে হবে, তা আমার মন মতো চলতে হবে। যদি তা না হয় তাহলে আমার কাছে তা ভালো লাগবে না। যদি আমার মনোপুত হয়, ঠিক আছে, আমার দেহ কিছু খাবো, সে আমার জীবের স্বাদের লাগতে হবে। কিছু গায়ে দেব, মানে পরবো, পরিধান করব, আমাকে দেখতে যেন সুন্দর লাগে। কোথাও যাব, তো সেই জায়গাতে গিয়ে যেন আমার ইন্দ্রিয় তৃপ্তির ব্যবস্থা থাকে।
আমি সুখী হব কিনা। যা কিছু চিন্তা করছি সেই চিন্তার মধ্যে দিয়ে সুখ পাবো বলে চিন্তা করছি, মানে সব পুরো সারা দিনের রুটিনে যা রয়েছে সব শুধু আমার নিজের তৃপ্তির জন্য, দেহ চেতনা। এটি হচ্ছে এই জড়জগতের মূল সমস্যা। অনেক সমস্যা আইডেন্টিফাই করতে পারে কেউ, কিন্তু আসল সমস্যা হচ্ছে আমাদের দেহে আত্মবুদ্ধি, দেহাত্মবুদ্ধি। শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধে 84 নম্বর অধ্যায়ে বলা হচ্ছে, ইয়াসাত্ম বুদ্ধি কুনপে ত্রিধাতুকে। এই দেহটি প্রকৃতপক্ষে কি? প্রথমে চলুন দেহের স্বরূপটা আমরা বুঝে নেওয়া যাক। সবাই কম বেশি জানি, এখানে আমরা যারা আছি, মানে তত্ত্বীয় জ্ঞান রয়েছে, কিন্তু বাস্তবিক প্রয়োগ নেই। তত্ত্ব দিয়ে কাজ হবে না যদি কারো বাস্তবিক প্রয়োগ না থাকে। তত্ত্বীয় জ্ঞান অনেকেরই থাকতে পারে, সবাই জানি আমি জীব নিত্য কৃষ্ণ দাস, কিন্তু আমি কি কৃষ্ণ দাসের মতো আচরণ করছি? না। তো বাস্তব যে প্রয়োগ সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে যদি প্রথমেই আমাদেরকে প্রভুপাদের জন্য বারবার বারবার তিনি সব জায়গাতে বলছেন যে আমরা দেহ নই, আমরা আত্মা। কেন এতবার, কেন এতবার? শিষ্যরা জিজ্ঞেস প্রভু এতবার সব একই কথা বারবার কেন? কেননা এটা তোমরা ভুলে গেছো এবং সহজে মনে থাকে না। তো কালকে যে ভক্ত আমাকে এই ধৈর্য নিয়ে কথা জিজ্ঞেস করছিলেন, আমি যখন দেহাত্মবুদ্ধির কথা বললাম, দেহাত্মবুদ্ধি যায় না, বা কি কি টিপস আছে জিজ্ঞেস করছেন, কি টিপস আছে দেহাত্মবুদ্ধি কমানোর? সবচেয়ে বড় কথা হচ্ছে সবসময় নিজেকে বলতে হবে, আই এম নট দিস বডি, আমি এই দেহ নই, আমি ভগবান কৃষ্ণের, আমি চিন্ময় আত্মা, আমি ভগবানের, আমি আর কারণ নেই। সবসময় এটা বলতে হবে নিজেকে, নিজের কানে দিতে হবে, বা নিজের বিবেক, নিজের মনকে বলতে হবে আমি দেহ নই। যা কিছু করতে যাচ্ছি তার প্রথমেই আমরা দেহকেই চিন্তা করছি, দেহ নই। যখনই আপনি আপনার দেহকে নিজের স্বরূপ বলে মনে করবেন, তৎক্ষণাৎ দুঃখের শুরুয়াত, তৎক্ষণাৎ। ঠিক কি ব্যাঠিক তা নিজেরা চিন্তা করে দেখলে বোঝা যাবে। যেই ভাবছি আমি এই দেহটি, আমার প্রকৃত পরিচয় আমি ভুলে গেছি, সঙ্গে সঙ্গে এই দেহের সঙ্গে সম্পর্কিত বিষয় আমার বলে আমি মনে করছি। স্বাধিকলত্রাদিষু, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যাদের সঙ্গে আমার পরিচয় রয়েছে তারা আমার মিত্র, যারা আমার সঙ্গে, যারা আমাকে দেখতে পায় না, বা তারা আমার অমিত্র, মানে শত্রু। যে আমার দেহের, আমার চিন্তা ভাবনার, আমার অস্তিত্বের বিরুদ্ধে, যে সে আমার শত্রু। যে আমার অনুকূল, যে আমার কথা মতো চলে, যে আমার মনোপুত্র, সে আমার বন্ধু। এই হচ্ছে আমাদের বন্ধু এবং শত্রুর সংজ্ঞা। কে বন্ধু? যে আমার মন মতো যা কিছু তাই তা করতে দেয়, বা আমার সুখের উৎস, সে বন্ধু। যে আমার দুঃখের উৎস, সে আমার শত্রু। শ্রী প্রহ্লাদ মহারাজ হিরণ্যকশিপুকে 7ম স্কন্ধে বলছেন যে এই বন্ধু এবং শত্রুর এই যে বিষয় চলছে, এটা বন্ধ করতে হবে। কেউই আপনার শত্রু নয়, কেউই আপনার বন্ধু নয়। যেই মুহূর্তে আপনি ভেবে নেবেন যে আপনি এই দেহ, যেহেতু আপনি অসুর, তাই আপনি মনে করছেন দেবতারা আপনার, বা ভগবান বিষ্ণু আপনার শত্রু, আর অসুরেরা আপনার বন্ধু, কারণ আপনি নিজেকে অসুর বলে পরিচয় দিচ্ছেন। আমি এই দেহে রয়েছি, আমি ভারতীয়, আমি বাঙালি, আমি সনাতনী হিন্দু, যাই হোক। সুতরাং যারা হিন্দু, যারা ভারতীয়, যারা বাঙালি, তারা আমার বন্ধু। যারা বাঙালি নয়, যারা ভারতীয় নয়, ধরুন পাকিস্তানি বা মুসলমান বা অন্য ধর্মে, তারা আমার শত্রু। কিসের ভিত্তিতে এই বন্ধু শত্রু আমরা নির্ধারণ করছি? একটা সম্পূর্ণ একটা মিথ্যা বস্তুর উপরে, অনিত্য বস্তুর, মিথ্যা নয়, অনিত্য বস্তুর উপরে। মিথ্যা ইন দ্য সেন্স যে আমরা যা নয় তা মনে করছি, এই দিক থেকে মিথ্যা। তো
এই কারণে সব কিছু বিচারধারা আমাদের জন্ম থেকেই, আমি যার গর্ভ থেকে জন্ম নিচ্ছি তিনি আমার মা, যিনি আমাকে ঔরসজাত, তিনি আমার পিতা। তারপর আমার মায়ের গর্ভ থেকে আরেকজনের জন্ম হয়েছে, তার মানে সহোদরা, তারা আমার ভাই বোন। তারপর এইভাবে যা কিছু আমরা দেখছি, আমার বাড়ির পাশের লোক, সুতরাং আমার প্রতিবেশী, এভাবে সব কিছু কেবল দেহের ভিত্তিতে। তাই সারাটা জগৎ এই দেহের ধারণার পেছনে চলছে। তাই যতক্ষণ না পর্যন্ত দেহে আত্মবুদ্ধি, প্রভুপাদ ইংরেজিতে অনুবাদ করছেন বডিলি কনসেপশন, সব কিছুতেই কেবল দেহগত ধারণা, দেহতেই নিজ বুদ্ধি, আমি বুদ্ধি, আত্মবুদ্ধি করছে। আসলে আমি কে? আসলে আমি দেহ নই, আমি হচ্ছে ভগবানের নিত্য অংশ। তাই এই পৃথিবীর সঙ্গে আমার লেনাদেনার রয়েছে, এটা যতক্ষণ পর্যন্ত মনে করব এই পৃথিবী বা পৃথিবীর মানুষজনের সঙ্গে, ততক্ষণ পর্যন্ত আমাকে দুঃখ অনিবার্য আমার। এবং যখনই দুঃখ অনিবার্য, তখনই সহ্য করার বিষয়ে চলে আসছে, তাই নয় কি? যদি কেউ সবসময় সুখী হতো, তাকে কি সহ্য করার কথা বলা হতো? যদি সবসময় সে দিব্য আনন্দে থাকতো, দিব্য আনন্দ সহ্য করার কিছু নেই। দিব্য আনন্দ, আমরা আনন্দময় অভ্যাস, আমরা আনন্দময়ই, আমাদের আনন্দ পাওয়াটাই আমাদের ধর্ম। আমরা সচ্চিদ এবং আনন্দময়, তাই আনন্দকে সহ্য করতে বলা হচ্ছে না। জাগতিক সুখ এবং জাগতিক দুঃখ, এই দুইকে সহ্য করতে বলছেন ভগবান। তাই ভগবান আগের শ্লোকে বললেন, তুমি এই দেহগত ধারণা থেকে উৎপন্ন সুখ এবং দুঃখকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করো অর্জুন। এড়িয়ে যাওয়া না, সহ্য করার চেষ্টা করো, এবং এইভাবে তুমি ধীর হও। তথা ধীরস্তত্র ন মুহ্যতি, দেহগত ধারণা থেকে। কেন? কারণ এই দেহে যে সুখ এবং দুঃখ আসছে তা অনিত্য। পরের শ্লোকে ভগবান বলছেন, আগম অপায়িন, এগুলো আসবে এবং যাবে, অনিত্য। তাই তার লক্ষণ হচ্ছে, তাই তার স্বরূপ হচ্ছে অনিত্য। এই জগতের সুখ দুঃখ, কোন সুখ বা কোন দুঃখ রয়েছে এই জগতে যা নিত্য? জীব, আমরা যে নিত্য, যদি আমি আমার নিত্যত্ব উপলব্ধি করতে পারি, তাহলে আমার নিত্যত্বের তুলনায় কোন সুখ বা দুঃখ এই জগতে নিত্য? একটা সুখ বা দুঃখ আইডেন্টিফাই করুন, নিত্য। সুখের কথা তো প্রথমত বলবোই না, কারণ আমাদের রোগ আছে। আমরা হাজার সুখী হলে আমরা নিজেকে সুখী মনে করি না, আরো চাই, সুতরাং আমি সুখী না। দুঃখের বেলায় বলতে পারি, হ্যাঁ এই দুঃখ আমার নিত্য। আরে আমরা ভব পাগলা, আমরা পাগল। যেখানে আমার দেহই নিত্য নয়, তাহলে দেহের সঙ্গে সম্পর্কিত সুখ দুঃখগুলো কিভাবে নিত্য? বোঝা যাচ্ছে কি বলছি? ভালো করে বুঝতে হবে আমাদেরকে। এই জন্য শাস্ত্র অধ্যয়ন এবং গভীরে তত্ত্ব অনুধাবন করা উচিত। যতক্ষণ পর্যন্ত কোনো কিছুর প্রকৃত স্বরূপ না বোঝা যাবে, ততক্ষণ পর্যন্ত সেই বস্তুটি আপনাকে বিভ্রান্ত করবে। না, মায়া মানে আমরা যখন তার স্বরূপ জানি না, যখন আমরা তার বিরূপকে নিয়ে থাকি, সেটার নাম মায়া। যখন আমরা বিরূপ, আমরা নিজেরাও বিরূপে রয়েছি, কারণ আমি দেহ মনে করছি আমি, সুতরাং আমি বিরূপে রয়েছি। বিরূপে স্বরূপ ভাবি মূঢ় মন মায়াতে আকৃষ্ট হয়। যেই মাত্র আমি আমার প্রকৃত পরিচয় আত্মা নয়, আমি দেহ এটা মনে করছি, তৎক্ষণাৎ আমি বিরূপে রয়ে গেছি, বিরূপে প্রবেশ করছি। বিরূপটা আমার স্বরূপ নয়। আর যেই বিরূপ, সেই আমার অনিত্য বস্তুর সঙ্গে আমি আমাকে গুলিয়ে ফেলছি। আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা। যারা বুঝতে পারছেন যদি কমেন্ট করেন যে আমি বুঝতে পারছি, নাহলে আমি আরেকবার বলছি, তাহলে বোঝা যাবে যে আপনারা বুঝতে পারছেন কিনা। যদি আমার এই দেহটাই অনিত্য হয়, তাহলে এই জগতের যে সুখ দুঃখ আমার দেহের কাছে আসছে, অথবা কেউ বলতে পারে না আমার দেহে দুঃখ না, আমার মনে দুঃখ। আপনার মনও কি নিত্য? শাস্ত্র কি বলছেন? যে সমস্ত জড় উপাদানে আমরা গঠিত, সেগুলো অনিত্য জড় উপাদান।
সূক্ষ্ম দেহের সূক্ষ্ম উপাদান তিনটি, মন বুদ্ধি অহংকার। তার মানে মনও অনিত্য। যে মন দিয়ে আমি দুঃখ অনুভব করছি বলে মনে করছি, সেটা মনের কারসাজি, মনও অনিত্য, দেহও অনিত্য। বাইরের অগ্নি জল মাটি জল আগুন বায়ু আকাশ, আর ভেতরের মন বুদ্ধি অহংকার সবই অনিত্য। এই 8টা উপাদানই অনিত্য। তাহলে অনিত্য উপাদানের কাছে যখন কিছু অনুভূত হচ্ছে, কিছু অনুভব করছে, তা কি নিত্য না অনিত্য? কি নিত্য না অনিত্য? চিন্তা করে দেখুন। আমাদেরকে ভাবতে হবে যে আমি যে দুঃখ পাচ্ছি, যে নিত্য না অনিত্য। হ্যাঁ, একজন ভক্ত বলেছেন, আমি বুঝতে পারছি, চৈতালি গোস্বামী মাতাজি, অনিত্য। তাই সুখ এবং দুঃখের এই ধারণা সম্পূর্ণ এই জগতে একটা অলিক। অনেক সময় আমরা ভাগবতে পড়ি না, শ্রীল প্রভুপাদ তাৎপর্য পড়তে গেলে, তো অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না কেন এই কথা বলছেন, অলিক কেন, এগুলো অনিত্য কেন, এগুলো অলিক কেন। এই কারণে গভীরে গিয়ে বুঝতে হবে কি কারণে, যে আমি যে সুখ এবং দুঃখকে অনুভব করছি, সেটা কে অনুভব করছে? আমার দেহ বা আমার মন? তো যে ব্যক্তিটি অনুভব করছে সে নিজেই তো অনিত্য। ঠিক যেমন জলের বুদবুদ, ফেনা বা বুদবুদ উঠছে, জলের বুদবুদ নিত্য না অনিত্য? অনিত্য। একটা উঠছে, সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাচ্ছে, অনিত্য। এখন কথা তো বোঝা গেল। আসলে এইটুক বুঝলে কিন্তু শেষ, এখানেই ক্লাস শেষ হয়ে যাওয়া উচিত। আই মিন, জড় জগৎ এখানেই শেষ, যদি কেউ বুঝতে পারে যেটা অনিত্য, সুখ এবং দুঃখ অনিত্য। ভগবান তো বলে গিয়েছেন ভগবদ গীতায় 14 নম্বর শ্লোক, যেটা বললাম 2য় অধ্যায়। হ্যাঁ, এই তো এখন ঠিক আছে বৈষ্ণব বাসুদেব প্রভু, এখন ঠিক ঠিক বলা হয়েছে। বুঝতে পারছি, কিন্তু এই চেতনাটাকে তো ধরে রাখতে পারছি না সবসময়। এটাই হচ্ছে পয়েন্ট, আমি যেটা বলতে যাচ্ছিলাম এখন, যে ভগবান তো বলেছেন 2য় অধ্যায় 14 নম্বর শ্লোকে, অনিত্য আগম অপায়ন অনিত্য স্তাম তিতিক্ষস্য ভারত। যেহেতু অনিত্য, সুতরাং অর্জুন তিতিক্ষস্য, হে ভারত তিতিক্ষস্য, তিতিক্ষা সহ্য কর। এই জায়গাটাতেই ভক্তের পরীক্ষা। যদি কেবল একটা জিনিস আমরা ধরে নিতে পারি, বুঝে নিতে পারি, যে যেহেতু আমি অনিত্য, আমার দেহটি অনিত্য, এবং এই জগতে যা কিছু দেখছি সব কিছু আমার দেহের সঙ্গে সম্পর্কিত, আত্মার সঙ্গে নয়, সুতরাং দুঃখ যন্ত্রণা যা কিছুই পাচ্ছি বা সুখ, সব কিছুই অনিত্য। তাই অধিক সুখে উদ্বেলিত হওয়ার কিছু নেই। ভগবদ্গীতার 2য় অধ্যায়েই আবার ভগবান বলছেন, আরো পিছনের দিকে গিয়ে, আরো পরের দিকে গিয়ে, আরো সামনের দিকে গিয়ে তিনি বলছেন, সুখেষু বিগত স্পৃহ। সুখ হলেও স্পৃহা নেই, সুখ পাবো, আরো সুখী হব না, সেই স্পৃহা নেই। দুঃখেষু অনুদ্বিগ্ন মনা, ভীত রাগ ভয় ক্রোধা স্থিত ধী মুনির উচ্চতে। তিনি স্থিত ধী, ওখানে একবার বলা হচ্ছে ধীর ব্যক্তি, আবার এখানে আরেকবার বলা হচ্ছে স্থিত ধী। আর ধীর ব্যক্তি একই। কেন, কিভাবে ভক্ত দুঃখে উদ্বিগ্ন হন না আর সুখে উদ্বেলিত হন না, আনন্দে? কারণ তিনি সুখ এবং দুঃখের নেচার, স্বরূপ তিনি জানেন, প্রকৃত স্বরূপ তিনি জানেন। তাই যে কোনো বস্তুর এই জগতে যদি আমরা স্বরূপ জানতে পারি, তাহলে খুব সহজেই, যেমন অঙ্ক করে না, যখন বাচ্চারা অঙ্ক করে, আমরা যখন ছোটোবেলা অঙ্ক করতাম, আমাদের টিচাররা বলতেন যে অঙ্কটাকে বোঝার চেষ্টা করো, ভালো করে, আগে ভালো করে বোঝার চেষ্টা করো, আগে ফর্মুলাটা বোঝার চেষ্টা করো এবং অঙ্কের ধরনটা বোঝার চেষ্টা করো। যদি একবার অঙ্কটাকে ধরতে পারো তাহলে খুব ইজিলি করা যাবে। মনে আছে আপনাদের বলতে যাই না, আমাকে বলতো, যেমন আমি অঙ্ক দেখে বুঝতাম না, খুব একটা ভালো ছিলাম না অঙ্কে কখনোই, তো আমাকে বলতো এরকম, আগে অঙ্কটা বোঝার চেষ্টা করো, কি বলা হচ্ছে, আগে বোঝার চেষ্টা করো। যখন আমরা বুঝতে পারবো অঙ্কটাতে কি রয়েছে এবং কোন ফর্মুলায় পড়বে, তখন ব্যাস একবার ফর্মুলা বসিয়ে দিলে অঙ্ক হড়হড় করে মিলে যাবে।
তো জাস্ট লাইক, ঠিক যেমন ফর্মুলা জানলে অঙ্ক ইজি হয়ে যাবে, সহজ হয়ে যাবে, তেমনি একটা ফর্মুলা শুধু জানতে হবে, জাস্ট ওয়ান ফর্মুলা, উই আর নট দিস বডি, উই আর স্পিরিট সোল। আমরা দেহ নই, আমরা আত্মা। এই একটা প্রিন্সিপালের উপরে, এই একটা নীতির উপরে, একটা ফর্মুলার উপরে সারা জগৎটা ঘুরছে, যে আমরা দেহ। আর যখনই এই জায়গা থেকে কেউ বেরিয়ে যাবে, দেহাত্মবুদ্ধি থেকে বেরিয়ে যাবে, সঙ্গে সঙ্গে সে কি জীবন মুক্ত শৌচ্যতে। কেউ কেউ প্রশ্ন করছেন যে কিভাবে এই চেতনায় থাকা যাবে। ধৈর্য ধরতে হবে। আগে তো এই হচ্ছে আমাদের কিছু সমস্যা আছে, আমরা সঙ্গে সঙ্গে কিছু একটা সলিউশন চাই। আগে ভালো করে বুঝতে হবে যে আমার সমস্যাটা কি, আগে ভালো করে অঙ্কটা বুঝতে হবে, যেটা বললাম একটু আগে। তারপর অঙ্ক প্রকৃতি, গতি প্রকৃতি বোঝা গেলে ধরা যাবে যে কি করে এটা থেকে মুক্ত থাকতে পারবো। যেহেতু আমরা সহজেই তাড়াতাড়ি ছুটে কিছু পেয়ে যেতে চাই ভক্তি জীবনে, অনেক সময়টা হয়ে ওঠে না। তাই প্রথমে বুঝতে হবে সমস্যার কারণ কি। সমস্যার কারণ যে আমি আমাকে দেহ বলে মনে করছি। এবং কেন দেহ বলে মনে করছি? অনাদি কর্ম ফলে পরিভবার নবজলে। বহুকাল ধরে এই জগতে মায়ার সংস্পর্শে থাকতে আত্মা প্রকৃতপক্ষে আত্মার কোনো সুখ দুঃখ নেই, আত্মার কোনো জড়জাগতিক সংশ্লিষ্টতা নেই। কিন্তু যেহেতু আত্মার উপরে স্থূল এবং সূক্ষ্ম দেহের আবরণ রয়েছে এবং দীর্ঘকাল ধরে, অনাদিকাল ধরে আত্মা এই জড়জগতে মায়ার সংস্পর্শে রয়েছে, মায়িক জগতের সংস্পর্শে রয়েছে, তাই আত্মা প্রভাবিত হচ্ছে। বোঝা যাচ্ছে? যেমন কেউ ভালো ছেলে, কিন্তু অনেক সময় কি হয়, খারাপের সঙ্গে মিশতে 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 সঙ্গ প্রভাবে, কারণও গুণসংঘর্ষ, কারণও গুণসংঘর্ষ, গুণের সঙ্গে মিশ্রণের ফলে, গুণ সঙ্গ করার ফলে, গুণের সঙ্গের কারণে আমাদের এই সমস্ত ঘটছে। তো যেহেতু আমরা এই জড়জগতে রয়েছি, তাই সত্য, রজ এবং তমগুণ আমাদেরকে সবসময়, এই তিনটে গুণের মধ্যে আমরা সবসময় বিচরণ করছি। তাই এই তিনটে গুণের প্রতিক্রিয়া হচ্ছে বা মিথস্ক্রিয়া হচ্ছে আমাদেরকে দেহ বলে ভাবানো, মিথ্যা পরিচয় দেওয়া। এটা হচ্ছে এই তিন গুণের কাজ, যে তুমি দেহ, তুমি আত্মা নও। তাই কেউ যখন, তাই ভগবান ভালো করে তিনি বলছেন ভগবদ্গীতায়, ভালো করে বুঝো অর্জুন। কি বলছেন এই সম্পর্কে? তিন গুণের সম্পর্কে ভালো করে বুঝে নাও। কি শ্লোকটা কারো মনে আছে? কারো মনে আছে কিনা? কি বলছেন ভগবান এই সম্পর্কে? নিস্ত্রৈগুণ্য ভবার্জুন ত্রৈগুণ্য বিষয়া বেদা। বেদে এই তিন গুণ নিয়ে আলোচনা করা হচ্ছে। বেদ শব্দের একটা অর্থ শ্রুতি, আবার আরেক অর্থে জানাও কেউ বেদ বলে। তো ত্রৈগুণ্য বিষয়া বেদা, বেদে যে তিন গুণের বিষয়ের সম্পর্কে রয়েছে তা ভালো করে বোঝার চেষ্টা করো অর্জুন। এবং নিস্ত্রৈগুণ্য ভবার্জুন, এর ওপর উঠে যাও, এর ঊর্ধ্বে উঠে যাও। যতক্ষণ পর্যন্ত আমরা এই তিন গুণের মধ্যে থাকবো, কি সত্যগুণ হলেও, রজতম নয় শুধু, সত্যগুণ হলো, আমরা তো ম্যাক্সিমাম এই জগতে রজ এবং তমগুণের মধ্যেই রয়েছে। হয় কখনো কখনো রজ, কখনো কখনো তম, মাঝে মাঝে হঠাৎ কখনো সত্যগুণ দেখা যায়। কিন্তু এমনকি সত্যগুণও যার জড়জাগতিক গুণ। তো যতক্ষণ পর্যন্ত এই গুণের প্রভাবে আমরা এই জগতে রয়েছি, সঙ্গ করছি বহুকাল ধরে, এই জড়জগতের তিন গুণের সঙ্গে আমরা রয়েছি, তাই সঙ্গ করতে করতে আত্মা প্রভাবিত হচ্ছে। ঠিক যেভাবে ভালো ছেলেটি খারাপের সঙ্গে মিশতে মিশতে প্রভাবিত হয়, তা আমরা এই তিন গুণের সঙ্গ করতে করতে নির্মল আত্মা, আত্মা নির্মল, আত্মা এসবের কিছুর সঙ্গে আত্মার কোনো লেনদেন নেই। এই জড়জগতে যা ঘটছে না ঘটছে, সুখ এবং দুঃখ, এগুলোর সঙ্গে আত্মার কোনো রকম লেনদেন নেই। কিন্তু আত্মা যেহেতু সঙ্গ করছে, এই জগতে রয়েছে, তাই প্রভাবিত হচ্ছে। তাই এখানে একটা পয়েন্ট পাওয়া গেল যে আমি, আমার পরিচয় হচ্ছে আত্মা, সুতরাং আমি গুণের সঙ্গ প্রভাবে আমার এই দশা। তাহলে কি, যদি গুণের সঙ্গ আমি কমাতে পারি, যদি গুণের সঙ্গে আমি প্রভাবিত না হওয়ার চেষ্টা করি, তাই যে যতটুকু নিজেকে এই তিন গুণের প্রভাব থেকে ঊর্ধ্বে রাখার চেষ্টা করবে, বাইরে রাখার চেষ্টা করবে, সে তত মাত্রায় এই দেহাত্মবুদ্ধি থেকে মুক্ত থাকবে। অথবা যদি সঙ্গ করতে হয়, যেহেতু কারণ ও গুণসংঘর্ষ, যদি সঙ্গ করতে হয় তাহলে এমন কোনো ব্যক্তির যিনি ত্রিগুণের প্রভাব থেকে মুক্ত হয়েছেন, যিনি গুণাতীত। কে গুণাতীত? ভগবান কৃষ্ণ গুণাতীত।
কে গুণাতীত? যিনি ভগবানের শুদ্ধ ভক্ত তিনি গুণাতীত। তাই ভগবান এবং তার শুদ্ধ ভক্তের সঙ্গে সবসময় যদি আমরা সংস্পর্শে থাকি তাহলে আমরাও গুণাতীত হতে পারবো। শিল প্রভুপাদের বিখ্যাত উদাহরণ, আয়রন রড আগুনে যদি দিয়ে দেবেন তো সেই আয়রন রড গরম হতে 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 লাল হয়ে যাবে, আগুন হয়ে যাবে। ঠিক তদ্রূপ যদি আমরা ভগবান এবং ভগবানের শুদ্ধ ভক্তের সংস্পর্শে সান্নিধ্যে আমরা থাকি, কতক্ষণ? 1 মিনিট, 2 মিনিট, 10 মিনিট, 5 মিনিট, 1 ঘন্টা, মাসে একদিন না, নিরন্তর নিরন্তর যদি আমরা থাকি। কারণ যতক্ষণ রডটি আগুনে প্রবেশ করানো থাকে ততক্ষণ পর্যন্ত তা গরম থাকে, আস্তে আস্তে গরম হতে হতে লাল হয়ে যায়। আবার যদি আপনি বের করে নিয়ে বাইরে রাখেন তো সেই লাল হয়ে যাওয়া রড আস্তে আস্তে আবার ঠান্ডা হয়ে যাবে, শীতল হয়ে যাবে, সে আগুনের ধর্ম হারাবে। তাই আমরা যদি ভগবানের ধর্মে থাকতে চাই, অর্থাৎ আমাদের নিত্য ধর্ম, ভগবান এবং আমাদের একই ধর্ম, ধর্মগতভাবে আমরা এক, তাই না? সমুদ্র, প্রভুপাদ যে উদাহরণ দিয়েছেন, সমুদ্র থেকে জল তুলে আনলে এক শিশি জল তুলে আনলে সমুদ্রের জলের মতোই নোনতা লাগবে। স্বর্ণখনি থেকে স্বর্ণ একটু ভেঙে আনলেও একই, সেই স্বর্ণের খনির যা গুণ স্বর্ণেরও একই গুণ। হ্যাঁ, গুণের সঙ্গ কম কম, সত্য রজ তম গুণ নয়। যদি গুণাতীত ভক্ত নাও পাওয়া যায় বা গুণাতীত অবস্থা নাও পাওয়া যায়, কেন নয়, কৃষ্ণ তো রয়েছেন, তারপরেও যদি গুণাতীত না হয় কমসে কম সত্যগুণের সঙ্গ, কমসে কম। কিন্তু রজতম গুণ আমরা যত মিশবো তত আমরা রজগুণের যে স্বভাব, কি চঞ্চলতা, অতিরিক্ত কর্মোদ্দীপনা, এগুলো পাবো। তমগুণ হলে আলস্য আসবে। কিন্তু সত্যগুণ মানে জ্ঞান প্রকাশক। কিন্তু তারপর সত্যগুণও জড়গুণ, কেন সত্যগুণে যিনি রয়েছেন তিনি মনে করেন আমি সত্যগুণে রয়েছি, আমি ভালো গুণে আছি, এটিও তার বন্ধনের কারণ। আমি ভালো অবস্থায় আছি, কেউ ভালো অবস্থায় নেই। সত্যগুণ হতে পারে সোনার শিকল, রজগুণ ব্রোঞ্জ, আর তমগুণ আয়রন শিকল। কিন্তু শিকল তো শিকলই, রজ্জু, গুণ মানে রজ্জু মানে দড়ি, বাধাই রয়েছে। তাই গুণাতীত, তাই ভগবান এবং ভগবানের গুণাতীত ভক্তের সঙ্গ, শুদ্ধ ভক্তের সঙ্গ, শ্রী গুরুদেব এবং শুদ্ধ ভক্ত যারা রয়েছেন তাদের সঙ্গ। তাই এখন কিছুটা উত্তর পাওয়া যাচ্ছে, আরও উত্তর রয়েছে, আরও ইন্টারেস্টিং উত্তর আছে, আরও অনেক টিপস থাকছে, ধৈর্য ধরুন। কিন্তু একটা উত্তর পাওয়া গেল যে যদি আমরা দেহাত্মবুদ্ধি থেকে বের হতে চাই তাহলে দেহাত্মবুদ্ধি কোথা থেকে আসলো? আমরা আলোচনা করছিলাম ধৈর্য থেকে। কেন ধৈর্য নেই? কারণ আমি দেহে আত্মবুদ্ধি করছি। তাই দেহাত্মবুদ্ধি থেকে বেরোতে গেলে যিনি দেহাত্মবুদ্ধি থেকে মুক্ত হয়েছেন বা কমসে কম সিরিয়াসলি চেষ্টা করছেন, ওই রাস্তায় রয়েছেন, তাদের সঙ্গ করতে হবে। কিন্তু আমরা এই জগতে ম্যাক্সিমাম যারা দেহাত্মবুদ্ধি বিষয়ী লোক, যারা অত্যন্ত ঘোর বিষয়ী, দেহাত্মবুদ্ধিতে আচ্ছন্ন, তাদের সঙ্গ করছি। তাই সহজে আমাদের, এমনকি ভক্ত হলেও অনেক সময় ভক্তি জীবন প্রবেশ করলেও প্রচণ্ড দেহাত্মবুদ্ধি সম্পন্ন লোকেরা থাকে, আমরা তাদের সঙ্গে মিশছি। তাহলে আমরা কিভাবে আশা করি? তো এটা খুব জানা খুব জরুরি, এই দর্শন বোঝা খুব জরুরি। অনেক সময় আমরা দর্শন শুনতে চাই না, আমরা লীলা শুনতে চাই, গল্প শুনতে চাই, কিছু লীলা বলুন। ওই দিন একজন আমাকে বলছে লীলা বলুন, গুরু মহারাজের লীলা বলুন, বা লীলা ভালো, আমরা সবাই লীলা শুনতে আগ্রহী, লীলা তো খুব সুন্দর ভালো জিনিস, কিন্তু আগে মূল ফর্মুলাতে যেতে হবে, ফর্মুলাটাও জানা দরকার। লীলা তো আছেই, শুনবো আমরা, গল্প শুনতে বা লীলা শুনতে ভালো লাগে, কিন্তু যদি আমরা এই প্রবলেম থেকে, এই সমস্যা থেকে মুক্ত না হতে পারি দেহাত্মবুদ্ধি, তাহলে আমাদেরকে বহু দিন লাগবে, বহু জন্ম লাগবে। তো যেটা বলছিলাম, এই কারণে আমাদেরকে গুণাতীত ভক্তের সঙ্গ করতে হবে। যেমন যেমন সঙ্গ তেমন তেমন কি আমাদের স্বভাব গঠিত হবে। হিন্দিতে বলে জৈসা সঙ্গ ऐसा রঙ, যেমন সঙ্গ করবে তেমন গায়ে রং হবে। কথা ঠিক, সঙ্গ খুব গুরুত্বপূর্ণ। শিল প্রভুপাদ তিনি প্রায় সময় এই কথা বলতেন, যা তিনি একদম তার অন্তিম সজ্জাতে শুয়েও তিনি ভাগবত তাৎপর্য করতে গিয়ে তিনি এই কথা বলছেন। A man is known by the company he keeps. একজন মানুষ কিরকম লোকের সঙ্গে মেশে তা দেখে বোঝা যাবে যে সে আসলে কি। আপনি কাউকে চিনতে হলে, আপনি কাউকে জানতে হলে সেই লোককে জানার দরকার নেই সরাসরি, শুধু দেখুন যে সে কার সঙ্গে মেশে,
সে কার সঙ্গে কথা বলে, কার সঙ্গে সে ইন্টারেস্ট পায় বেশি, সুখী হয় বেশি, আনন্দ পায়, সেটা দেখেই বোঝা যাবে যে সে লোকটি কি আসলে। এটা কিন্তু একটা খুব ভালো টিপস। হ্যাঁ, অনেক সময় আমরা মানুষের একজন ব্যক্তির সঙ্গে কথা বলে বুঝতে পারি না, কত সময় কথা বলি, 10 মিনিট 5 মিনিট, অতক্ষণ মানুষ একটু ভালোগিরি দেখাতেই পারে, কিন্তু সে কেমন লোকের সঙ্গ করছে, কোন জায়গাতে যাচ্ছে, কি সঙ্গে, কি খেতে, কি পড়তে, কি ধরনের মানুষের সঙ্গে থাকতে পছন্দ করছে, তা দেখে বোঝা যাবে সে কি। তো ঠিক তদ্রূপ যদি আমরা ভক্তি জীবনে আগে বাড়তে চাই, তাহলে আমাদেরকে দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হতে হবে, এবং দেহাত্ম বুদ্ধি আমাদের শুরু বন্ধনের, এবং দেহাত্ম বুদ্ধি থেকে মুক্তি আমাদের প্রকৃত মুক্তি। খুব ইন্টারেস্টিং, সেদিন পড়ছিলাম শিল প্রভুপাদের একটা লেকচার শুনছিলাম, যেখানে প্রভুপাদ বলেছেন মুক্তি কি, কেবল জেনে নাও যে তুমি এই দেহ নও, আর তোমার এই আশেপাশে যারা রয়েছে আত্মীয় স্বজন এরা তোমার নয়, বাস তুমি মুক্ত, ইউ আর লিবারেটেড, ইমিডিয়েটলি ইউ আর লিবারেটেড। ওয়াও, দারুণ কথা বলছেন প্রভুপাদ, সংক্ষেপে কিন্তু কত গভীর তাৎপর্যপূর্ণ। তুমি বুঝে নাও তুমি দেহ নও, এবং দেহ সম্পর্কিত বস্তু বা ব্যক্তিগুলো তোমার নয়, তুমি সঙ্গে সঙ্গে মুক্ত। তাই এই দেহ থেকেও মুক্ত হওয়া যায়, জীবন মুক্ত শৌচতে, যদি আমরা নিরন্তর কৃষ্ণ সেবায় থাকি। কিভাবে? কায়, মন এবং বাক্য দ্বারা। শুধু কায় দ্বারা করছি, মন বাক্য নেই, হবে না। মনে করছি কিন্তু কায় আর বাক্য অন্য জায়গায় হবে না। মুখে বলছি কিন্তু কায় আর মন অন্য জায়গায়, তাহলেও হবে না। কায় মন বাক্য কর্মণা মনুষা গিরা নিখিলাস্যব্যবস্থা আশু জীবন মুক্ত শৌচতে। তাই নিরন্তর আমরা আত্মারূপী আমি যেই রড, তাকে কৃষ্ণরূপ আগুনে নিরন্তর প্রবেশ করিয়ে রাখতে হবে, তখন আগুনের ধর্ম আমি প্রাপ্ত হব। কিন্তু আমি যদি মাঝে মাঝে বেরোই, মাঝে মাঝে অন্য কিছু টেস্ট করি, তাহলে হবে না। নিরন্তর যত বেশি সময় যুক্ত থাকবে, সে তত মুক্ত থাকবে। যত বেশি সময় যুক্ত, তত বেশি মুক্ত। কোথায় যুক্ত? ভগবানের সঙ্গে, ভগবত ভক্তির সঙ্গে, শুদ্ধ ভক্তের সঙ্গে মুক্ত। মুক্ত মানে আর কিছু নেই। মুক্ত মানে এখান থেকে ঠুস করে এই দেহ থেকে আমরা বেরিয়ে যাবো, তার মুক্তি নেই। মুক্তি এই জগতে থেকে, এই দেহে থেকে মুক্তি লাভ করা যায়। যারা মহান শুদ্ধ ভক্তেরা রয়েছেন, আচার্যবর্গ, গুরুবর্গ, শিল প্রভুপাদ, তারা এই দেহেই ছিলেন, তারা তাদের দেহেই ছিলেন, কিন্তু তারা মুক্ত ছিলেন। তাই দেহাত্ম বুদ্ধি থেকে আমাদেরকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। ওকে, এখন কথা হচ্ছে যে আমরা যেটা বলছিলাম, আলোচনা করছিলাম, যে যখন আমরা দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হব, তখন যেই মাত্রায় মুক্ত হব, সেই মাত্রায় আমি ধৈর্য ধরতে পারবো। সুখ এবং দুঃখ থেকে, আগম পাইন অনিত্য, এই আসা যাওয়ার এই যে সুখ, এগুলো কিসের মতো? শীত এবং গ্রীষ্ম ঋতুর মতো। যেমন কিছুদিন আগে প্রচণ্ড শীত ছিল, এখন আবার আস্তে আস্তে গরম হচ্ছে, মানে উষ্ণতা বাড়ছে, আর কিছুদিন পরে আরও গরম পড়ে যাবে। কিন্তু যখন শীত ছিল, তখন যদি আমি গরম গরম করে চিৎকার করি, আদৌ কি গ্রীষ্ম আসবে? আসবে না। আবার গ্রীষ্মকালে যদি আমি শীত শীত বলে খুব কোলাহল করি, আসবে না। শীত শীতের সময় আসবে, গরম গরমের সময়ই আসবে। তাই ভগবান অর্জুনকে খুব চমৎকার উদাহরণ দিচ্ছেন, মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয়। এই যে শীত এবং গ্রীষ্ম, এটা অনুভূতির বিষয়। মাত্রা স্পর্শ মানে আমাদের ত্বকের অনুভূতির বিষয়, সেন্স পারসেপশন, ইন্দ্রিয় অনুভূতি। শীত এবং গরম কোথায় লাগছে? ত্বকে লাগছে, দেহে লাগছে। তাই জন্য আমি মনে করছি এটা শীত, এটা গরম। কিন্তু আদপে যে আমরা আত্মায় কি শীত গরম লাগে? দেহে লাগে। তাই যে যত বেশি দেহ চেতনায় আছে, তাকে তত বেশি এগুলো প্রভাবিত করবে। বোঝা যাচ্ছে? সমীকরণ সরল কিনা জানি না, বুঝতে পারছেন কিনা। যেহেতু দেহে এগুলো মাত্রা স্পর্শ, এগুলো যেহেতু দেহের অনুভূতি, তাই যে যত বেশি দেহ চেতনায় থাকবে, তার তত বেশি লাগবে। তাহলে কিভাবে আমরা দেখছি যে অনেক সাধু সন্ন্যাসীরা আছে, সাধু সন্তজনের আছে, তাদের এই দেহে কিছু হয় না, কত কিছু ঘটে যাচ্ছে তাদের দেহে, কিন্তু তারা এইগুলো থেকে মুক্ত। কেন? কারণ এই দেহ চেতনা থেকে বেরিয়ে এসছে, তারা এই মাত্রা স্পর্শ থেকে মুক্ত।
মাত্রা স্পর্শ থেকে মুক্ত, তত মাত্রায়। তাই এগুলো অনুভূতির, শীত এবং গ্রীষ্ম অনুভূতির। কিন্তু এই অনুভূতিটা কখন হবে? যখন আমি মনে করবো আমি আমার দেহ, তাই অনুভূতি। দেহ যেহেতু, তাই দেহের থেকে দেহের অনুভূতিগুলো, দেহের বস্তুগুলো অনুভূত হবে। কিন্তু যখন আমি আত্মা, তাই তিনি সেই স্তরে বিরাজ করেন। ব্রহ্মভূত প্রসন্নাত্মা, ব্রহ্মভূত প্রসন্নাত্মা, তিনি ব্রহ্মভূত, তিনি সর্বদা ব্রহ্মে বিচরণ করেন। ব্রহ্মচারী শব্দের অর্থ ব্রহ্মে চরতি ইতি ব্রহ্মচারী, যিনি সর্বদা ব্রহ্মে বা কৃষ্ণে নিমগ্ন থাকেন তিনি ব্রহ্মচারী। ব্রহ্মচারী মানে কাপড় নয়, ব্রহ্মচারী মানে যিনি কৃষ্ণে নিমগ্ন থাকেন, ব্রহ্মে বিচরণ করেন, তিনি ব্রহ্মচারী। কিন্তু আমরা মনে করি অমুক ব্রহ্মচারী কারণে যে কাপড় পরেছে। এটা কেন? এটা একটা লক্ষণ, বাহ্যিক পোশাক থাকে প্রত্যেকের, তো ব্রহ্মচারী আশ্রমে একটা পোশাক। কিন্তু শুধু পোশাকটাই সব কিছু নয়। যেমন পুলিশের উর্দি পরেছে, কিন্তু পুলিশের মতো সৎ সাহস নেই ভেতরে, তাহলে তাকে পুলিশ বলবে নাকি কেউ? পোশাকধারী সেরকম হয়ে যাবে। ঠিক তদ্রূপ ব্রহ্মচারী হোক, গৃহস্থ হোক, বা যে যে আশ্রমেই থাকুক না কেন, যদি তিনি ব্রহ্মে বিচরণ করেন তিনি প্রকৃতপক্ষে ব্রহ্মচারী। তাই ভগবান শ্রীকৃষ্ণ যেমন তিনি ব্রহ্মচারী, সেই ঘটনা রয়েছে না, যে লীলা রয়েছে যে গোপীরা তারা যমুনা পার হবেন, তো অনেক জল, তো কৃষ্ণকে গিয়ে বলছেন কীভাবে পার হবে? তো কৃষ্ণ বলছেন যে যমুনাকে গিয়ে বলো যদি কৃষ্ণ প্রকৃতপক্ষে সত্যিকারের ব্রহ্মচারী হয়ে থাকে তাহলে আমাদেরকে যাওয়ার পথ করে দাও। এই ঘটনাটির তাৎপর্যপূর্ণ, কেন কি কেউ যাতে জগতে কখনো কোনোদিন মনে না করে আসলে কৃষ্ণ এইগুলোর দ্বারা প্রভাবিত ছিলেন। কৃষ্ণ সদা আত্মারাম, আপ্তকাম, তিনি এসবে তার কোনো রকমের কে 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 গোপী, কোন গোপী তাকে কি, তার সঙ্গে কি লীলা করছে, তার দ্বারা কৃষ্ণের কিছু আসে যায় না। যদিও কৃষ্ণ কেবল ভক্তের মনোভাব, তাদের ভালোবাসা গ্রহণ করেন বলে তিনি তাদের এই ভালোবাসাটি গ্রহণ করবেন, তাদের সঙ্গে লীলা করছেন, কিন্তু আদপে কৃষ্ণ এসব থেকে মুক্ত, তিনি এগুলোর ঊর্ধ্বে, তিনি ত্রিগুণাতীত, তাকে কখনো গুণ স্পর্শ করতে পারে না। তাই সেটি প্রমাণ করার জন্য, এবং গোপীরাও যাতে মনে না করেন, কারণ গোপীরা ভাবছে কৃষ্ণ কৃষ্ণ কীভাবে ব্রহ্মচারী হয়, কৃষ্ণ তো আমাদের সঙ্গে কত লীলা করছে, সবসময় আমাদের সঙ্গে। ব্রহ্মচারী মানে যে স্ত্রীলোকের দিকে সে থাকবে না, স্ত্রীলোকের সঙ্গে সে, ইভেন স্ট্রিক্ট ব্রহ্মচারী মানে নৈষ্ঠিক ব্রহ্মচারী সে স্ত্রীলোকের সঙ্গে অপ্রয়োজনীয় কথা পর্যন্ত বলে না। আর কৃষ্ণ আমাদের সঙ্গে কীভাবে ব্রহ্মচারী? যমুনাতে গিয়ে বললেন, যমুনা পথ করে দিল, অর্থাৎ ভগবান স্থাপন করলেন যে এত কিছু হওয়া সত্ত্বেও তিনি কিন্তু প্রকৃতপক্ষে ব্রহ্মচারী, তিনি কিন্তু প্রকৃতপক্ষে ব্রহ্মচারী, যদিও তিনি এসবের মধ্যে তিনি যুক্ত থেকেও তিনি ব্রহ্মচারী। তাই আমরা ভগবান যেমন সর্বদা তার নিজ স্তরে তিনি রয়েছেন। ভগবান আরেকটা অচ্যুত, যিনি কখনো তার স্তর থেকে অধঃপতিত হন না, তিনি অচ্যুত, তিনি চ্যুত হন না কখনো। এবং আরেকটি অর্থ যে তিনি ভক্তকে কখনো রক্ষা করতে চ্যুত হন না, তাই তিনি অচ্যুত। তো ঠিক যেমন ভগবান সর্বদা তার স্তরে। তো আমরা যেটি বলছিলাম যে দেহ চেতনায় যখন আমরা রয়েছি তখন আমাদেরকে দুঃখ পেতে হবে। তাই মাত্রা স্পর্শাস্তু, ভগবান সেই রহস্য তিনি অর্জুনকে দিয়ে দিচ্ছেন। মাত্রা স্পর্শাস্তু কমতেও শীতোষ্ণ সমসুখ দুঃখতা। কিরকম? কেন কিরকম? যেমন শীত এবং গ্রীষ্ম ঋতুর মতো। তাই শীত আসলে যেমন আমরা গ্রীষ্মের জন্য চিৎকার করে লাভ নেই, কেননা গ্রীষ্মের টাইমে আসবে, শীতের টাইমে আসবে, ঠিক তদ্রূপ সুখ পেলে খুব আনন্দে উদ্বেলিত হওয়ার কিছু নেই, কেননা সুখটি অনিত্য, আবার দুঃখ আসবে। আবার দুঃখ পেলেও কিছু বলার নেই, কেন দুঃখটি অনিত্য, দুঃখটি যাবে, আবার সুখ আসবে। দুঃখটি যাবে, আবার সুখ আসবে। ঠিক যেমন আপনারা একটু আগে শুনতে পাচ্ছিলেন না, বলছেন শোনা যাচ্ছে না, কিছু একটা সমস্যা, কিন্তু আবার একটু ধৈর্য ধরলেন, এখন আবার কেউ কেউ বলছেন এখন শোনা যাচ্ছে। এটা হচ্ছে জড়জগৎ, কখনো ভালো কখনো মন্দ অবস্থার মধ্যে আমরা রয়েছি। তো সেই জন্য ভগবান বলছে এই সুখ দুঃখের অনুভূতি থেকে তুমি বেরিয়ে আসো। তো ধৈর্য আমরা কেন ধরবো? কারণ যখন আমরা জানবো যে এই বিষয়টি অনিত্য, এটি এরকম থাকবে না, এটি বদলে যাবে, তখন আমরা ধৈর্য ধরতে পারবো। কিন্তু যদি আমরা
অনিত্য না জানি, যেহেতু আমি নিজে অনিত্য পরিচয়কে নিত্য মনে করছি, অর্থাৎ আমার দেহকে, এবং সেই জন্য বাইরের সুখ দুঃখগুলিও আমার কাছে নিত্যই মনে হচ্ছে, কিন্তু আসলে নিত্য নয়, এগুলো অনিত্য। তাই স্বভাব প্রকৃতিটা বোঝার চেষ্টা করতে হবে, এবং বোঝার পর আমাদেরকে সেই স্বভাবটি বোঝার পর প্রকৃত চেতনায় আমাদেরকে থাকতে হবে, এবং সেখান থেকে আমরা বুঝতে পারবো আসলে আমরা দেহ নই, আমরা আত্মা। সুতরাং দুঃখও নেই, সুখ প্রকৃতপক্ষে এগুলো বাস্তবিক কোনো অস্তিত্ব নেই। কেমনটা উদাহরণ দিয়েছেন ছিল প্রভুপাদ, স্বপ্নের মতো। যেমন স্বপ্নে রাতে যখন আমরা ঘুমিয়ে আছি, স্বপ্নে আমরা কিছু একটা দুঃস্বপ্ন দেখলাম, তো দুঃস্বপ্ন দেখাতে ভয় লাগছে, দুঃস্বপ্নতে ভয় লাগছে। যখন স্বপ্ন দেখছি ততক্ষণ খুব স্বপ্নের মধ্যে ঘেমে যাচ্ছে অনেকে ভয়ে, কিন্তু যেই মুহূর্তে স্বপ্ন ভেঙে যাচ্ছে তৎক্ষণাৎ কি সুখানুভূতি। কিন্তু আসলে এইটি কি সুখ? এটি সুখ নয়, কেননা একটা দুঃখ ছিল, অনিত্য দুঃখ, একটা অনিত্য স্বপ্ন কিছু সময়ের, সেটি নষ্ট হয়ে গেছে বলে এখন সুখ পাচ্ছি, তাই এইটি সুখ বলে মনে হচ্ছে। ঠিক তদ্রূপ স্বপ্নটিও দুঃখের যে স্বপ্নটি, সেটিও অল্প সময় ছিল, সব সময় থাকতো না, অল্প সময়ের জন্য। আবার একই রকম ভাবে একটা সুখের স্বপ্ন দেখছি, আনন্দের স্বপ্ন, খুব ভালো কিছু, অনেক লাভ হয়েছে, কোটি টাকার মালিক হয়ে গেছি, সুন্দরী কোনো মেয়ের সঙ্গে আমার বিয়ে হয়েছে, অথবা সমাজে অনেক লোক আমাকে অনেক মান সম্মান প্রতিষ্ঠা দিচ্ছে। এভাবে এই যা কিছু আমাদের সুখের কারণ, বন্ধু বান্ধব সবাই আমাকে খুব ভালোবাসছে, কিন্তু সেই স্বপ্ন হঠাৎ ভেঙে গেল। সেই স্বপ্নটা সুখ স্বপ্ন ছিল, কিন্তু স্বপ্ন হঠাৎ ভেঙে গেল, তখন দুঃখ, হায় রে, এত সুন্দর স্বপ্ন ছিল, ভেঙে গেল কেন? তাই এখানেও দুঃখের অনুভূতি বোঝা যাচ্ছে। এই উদাহরণটা, এটা প্রভুপাদের উদাহরণ। আমরা যা বলছি কেবল প্রভুপাদের কথা রিপিট করার চেষ্টা করছি মাত্র। প্রভুপাদ কি বলেছেন, এই উদাহরণটা তিনি দিয়েছেন স্বপ্নের মতো, স্বপ্নবৎ। তাই সুখের স্বপ্ন যেমন অনিত্য, দুঃখ আসছে সুখের স্বপ্নের কারণে, সেটি অনিত্য। আবার দুঃখের স্বপ্ন যেমন অনিত্য, তাই দুঃখ স্বপ্ন ভাঙার পর সুখটিও অনিত্য, যার কোনো বাস্তবিক ভিত্তি নেই। অনিত্য বস্তুর উপর ভিত্তি করে, অনিত্য স্বপ্নের উপর ভিত্তি করে কখনো সুখী কখনো দুঃখী। তাই এই জড়জগতে আমাদের এই একই রকম অবস্থা, এগুলো অনিত্য। তাই ভগবান বলছেন, তাম তিতিক্ষস্য ভারত, কেন তুমি সহ্য করবে? কারণ এগুলো অনিত্য বস্তু। তো শ্রীল প্রভুপাদ এই সম্পর্কে, প্রভুপাদের একটা কথা, যে তিনি কোন রকমের এই যে জড়জগতে অনেক সময় দেখা যায় অনেকে কিছু জাগতিক টিপস দেয়, বা মোটিভেশনাল স্পিচের মধ্যে বলে কিভাবে সহ্য করা যায়, ধৈর্য ধরা যায়, তা নয়। প্রভুপাদ একদম পারফেক্ট কথা বলছেন যে কেন বা কিভাবে আপনি সহ্য করতে পারবেন, কারণ কি, কেন আমি সহ্য করব, বা কিভাবে সহ্য করতে, বা কেন সহ্য করব, কারণ কি। প্রভুপাদ চিঠিতে লিখছেন, ছিল প্রভুপাদের চিঠি 15 জানুয়ারি 1968 সালে, physically and mentally we may be disturbed sometimes, but we have to stand erect on the spiritual platform. আমরা দেহগতভাবে বা মনোগতভাবে, মানসিকভাবে কখনো কখনো আমরা বিক্ষিপ্ত চেতনায় থাকতে পারি, মন খারাপ লাগতে পারে, দেহ খারাপ লাগতে পারে, বাট উই হ্যাভ টু স্ট্যান্ড ইরেক্ট অন দ্য স্পিরিচুয়াল প্ল্যাটফর্ম। কিন্তু আমাদেরকে চিন্ময় স্তরে খুব রিজু হয়ে, খুব স্ট্রিক্ট, খুব কি বলে এটাকে, খুব সোজাভাবে, খুব রিজুভাবে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে, অর্থাৎ চলতে হবে, টিকে থাকতে হবে। I may inform you in the connection that I am at the present moment physically unfit. এই প্রেক্ষিতে আমি তোমাদেরকে এই কথা বলছি যে এখন আমি ফিজিক্যালি আনফিট, কারণ প্রভুপাদ তখন বার্ধক্য অবস্থা, তাই না? তো প্রভুপাদ বলছেন, আমি তখন, প্রভুপাদের বয়স 73 বছর, আমি ফিজিক্যালি আনফিট, দেহগতভাবে আমি উপযুক্ত না, আমি যোগ্য না। আই এম হ্যাভিং অলওয়েজ, শুধু তাই নয়, আই এম হ্যাভিং অলওয়েজ এ বাজিং সাউন্ড ইন মাই ব্রেন। কি অবস্থা প্রভুপাদের চিন্তা করেন। প্রভুপাদ বলছেন, সবসময় আমার মাথার মধ্যে কিছু একটা ভোঁ আওয়াজ করছে। আমাদের অনেক সময় এরকম হয়, যদি কখনো শরীর খারাপ লাগে বা খুব মেন্টাল প্রেশার বা কোনো কাজের চাপ পড়ে, তখন আমাদের মাথায় ভনভন করে বা কানে আওয়াজ হয়,
খুব এইরকম যদি কারো হয় কানে, কখনো কখনো আপনাদের হয়েছে কিনা অভিজ্ঞতা, দেখবেন যে কেমন অস্বস্তিকর লাগে, কানে একটা আওয়াজ আছে, ভো ভো কিছু একটা। তো প্রভুপাদ বলছেন যে আমার সব সময় আই এম হ্যাভিং অলওয়েজ এ বাজিং সাউন্ড ইন মাই ব্রেইন, আমার মাথায় সব সময় একটা এরকম আওয়াজ হচ্ছে, একটা বাজিং সাউন্ড, একটা ভো ভো একটা আওয়াজ চলছে, কিন্তু আমি সহ্য করছি। হ্যাঁ, আই ক্যানট স্লিপ সাউন্ডলি অ্যাট নাইট, আই ক্যানট স্লিপ, আমি ঘুমাতে পারছি না, আমি গভীরভাবে ভালো করে ঘুমাতে পারছি না রাতে এই শব্দের জন্য বা মাথার ভিতরে আওয়াজ। সেই অবস্থায় প্রভুপাদ প্রচার করেছে। তো কল্পনা করুন যে আমরা কোন অবস্থায় রয়েছি ভক্তি জীবনে। আমরা কি খুব দুঃখে আছি? প্রভুপাদ যেরকম ছিলেন তার চেয়ে বেশি দুঃখে আছি। প্রভুপাদ সব সময় আমার মাথায় একটা আওয়াজ করে, কিন্তু তবু আমি করছি। বাট স্টিল আই এম ওয়ার্কিং, কিন্তু আমি তবুও কাজ করে যাচ্ছি। কাজ মানে সেবা করে যাচ্ছি, ভগবত সেবা। প্রভুপাদ বৃন্দাবনে বসে নিরিবিলি ভজন করতে পারতেন না, জগৎ জীবের কল্যাণের জন্য, কৃষ্ণ ভক্তিকে সারা জগতে ছড়িয়ে দেওয়ার জন্য, পৃথিবীর যে কোনো প্রান্তে যাবার জন্য প্রস্তুত ছিল প্রভুপাদ। এবং আমরা সেই রক্ত বহন করছি, নিজে যে কোনো পরিস্থিতিতে ভজন করবার এবং যে কোনো পরিস্থিতিতে সেই মহাপ্রভুর বাণীকে প্রচার করবার। যারে দেখো তারে কও কৃষ্ণ উপদেশ। যে কোনো জায়গায়, যেমন অনেক জায়গায় আছে -30 ডিগ্রি তাপমাত্রা থাকে, তারপরে তারা সেখানে প্রচার করছে। এমন না শুধু আরাম বিলাসের মধ্যে, যে কোনো পরিস্থিতিতে। তো প্রভুপাদ বলছেন, বাট আই এম ওয়ার্কিং বিকজ, এই জায়গাটাতে হচ্ছে মূল রহস্য, বিকজ আই ট্রাই টু বি ইন মাই পজিশন অফ এ স্পিরিচুয়াল প্ল্যাটফর্ম। কারণ আমি সবসময় আমার যে চিন্ময় স্থিতিতে থাকার চেষ্টা করি। আই ট্রাই টু বি ইন মাই পজিশন। মাই পজিশন, আমি আমার পজিশন, আমার অবস্থান কি? জড় দেহের অবস্থান না আত্মা? আত্মগত অবস্থান, দেহগত অবস্থান নয়। আমরা দেহগত অবস্থান, আমরা আত্মগত অবস্থানে। তাই আমি সবসময় আমার আত্মগত অবস্থান, চিন্ময় স্থিতিতে থাকার চেষ্টা করি। তাই এগুলো আমাকে কোনো প্রভাবিত করে না। যদিও আওয়াজ করছে, ঘুমোতে পারছেন না, কিন্তু প্রভাবিত হচ্ছেন না এসবের দ্বারা। এটা হচ্ছে রহস্য। যে যত বেশি দেহাত্ম বুদ্ধি ধারণা থেকে বাইরে রয়েছে, কি বলে এটাকে, মানে পার করতে পেরেছে, বা দেহাত্ম বুদ্ধি, দেহগত ধারণা থেকে যে যত পরিমাণে মুক্ত, সে তত পরিমাণ এগুলো থেকে। এর কোনো আলাদা কোনো টিপস নেই। যতই সাধন ভজন আমরা করি না কেন, এই কথাটা আমাদের ভালো করে মনে রাখতে হবে। সাধন ভজন, বড় প্রচার, অনেক কিছু করা, অনেক কিছু, অনেক হরিনাম জপ করা, অনেক সেবা করলাম, কিন্তু চরমে গিয়ে আমরা দেহাত্ম বুদ্ধি থেকে বেরোতে পারলাম না দিনের শেষে, তাহলে আমাদের খুব একটা কাজ হচ্ছে না। এই কৃষ্ণ ভাবনামৃত, কৃষ্ণ ভজনের উদ্দেশ্য হচ্ছে দেহ তো ধারণা থেকে বেরিয়ে এসে চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়া। কেননা আমরা এখন যেটা দিয়ে আমরা ক্লাস শুরু করছিলাম, কথা শুরু করছিলাম, কি কৃষ্ণ স্মৃতি, দেহ স্মৃতি। তাই যেহেতু কৃষ্ণ স্মৃতি ভুলেছি, দেহ স্মৃতিতে রয়েছি, তাই দুঃখ। এই দেহ স্মৃতি অতিক্রম করে আবার কৃষ্ণ স্মৃতিতে যখন যাব, তখন আমরা মুক্ত। তাই এই দেহে থেকেও মুক্ত হওয়া যায় শুধু কৃষ্ণ স্থিতিতে, কৃষ্ণ স্মৃতির দ্বারা কৃষ্ণ স্থিতিতে, চিন্ময় স্থিতিতে থাকা। নয়তো আমি দেহ, আমার আত্মীয় স্বজন, ভাই বন্ধু, বাবা মা, স্ত্রী পুত্র, পরিবার, স্বামী, এইগুলো আমার আপনজন, তাহলে দুঃখ পেতে হবে। কারণ এই সমস্ত সম্পর্কগুলো দেহের সঙ্গে সম্পর্কিত, ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। কারা কারা বুঝতে পারছেন এই কথা, দয়া করে লিখুন হরি বল, তাহলে বুঝবো যে কারা কারা আমরা এটা বোঝার চেষ্টা করছি অন্তত, যে এই সমস্ত সম্পর্কগুলো আত্মার সঙ্গে নয়, দেহের সঙ্গে সম্পর্কিত। এবং যখনই তা দেহের সঙ্গে সম্পর্কিত, তখন সঙ্গে সঙ্গে এই কথা মনে করতে হবে যে দেহটিই তো আমার নয়, তাহলে সম্পর্কগুলি কিভাবে আমার হচ্ছে? আমি নিজেই তো এই দেহটি নই। প্রভুপাদ যেমন বলছেন, আমি স্পিরিচুয়াল প্ল্যাটফর্মে রয়েছি। হরি বল, হরি বল। হ্যাঁ, ধন্যবাদ যারা যারা বোঝার চেষ্টা করছি। আমরা মাঝে মাঝে আমাদের চিন্তা করতে হবে। আমরা অনেক সময় কৃষ্ণ ভজনে, ভগবত ভক্তির পথে এসে আমরা অনেক সময় ঠিক আছে 4টি নিয়ম পালন করছি, 16 মালা তো করছি, আর কি আমাদের তো ঠিকই আছে, চলছে তো ভালোই, আমরা তো এগিয়ে যাচ্ছি। কিন্তু আসলে কি মাঝে মাঝে নাড়া দেওয়া দরকার আমাদের।
তাই না? নাড়া দেওয়া দরকার। গাড়ি চলছেই একটা, কিন্তু গাড়িতে অনেক সময় গিয়ার থাকে, বা কি বলে, ব্রেক থাকে, ব্রেক, যে চিন্তা করার জন্য, যা শুধু ছুটছেই তা নয়, কখনো কখনো তাকে থেমে গাড়িকে কখনো বিশ্রাম দিতে বা চিন্তা করতে হয়, ঠিক রাস্তায় যাচ্ছি তো, ছুটেই যাচ্ছি গাড়ি নিয়ে, কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে একটু পর পর রাস্তায় যেমন বিভিন্ন ইন্ডিকেশন থাকে, ডানে বামে, না সামনে চড়াই উতরাই আছে, না রেল ক্রসিং আছে, এই বিভিন্ন কিছু যে রয়েছে। তো ঠিক তদ্রূপ শাস্ত্র, গুরু বাক্য, শাস্ত্র বাক্য, বৈষ্ণব বাক্য, এগুলো আমাদেরকে বিভিন্ন ইন্ডিকেশন, বিভিন্ন আমাদের ইন্ডিকেটর এবং আমাদের ডিরেকশন, নির্দেশনা। তো এইটা হচ্ছে সবচেয়ে বড় নির্দেশনা, যে আমি দেহাত্ম বুদ্ধিতে রয়েছে কিনা। তাই থামতে হবে। আমরা হয়তো অনেক সময় মাঝে মাঝে চিন্তা করতে হবে, মাঝে মাঝে আমাদেরকে, আমি কতটুকু দেহাত্ম বুদ্ধি, দেহগত ধারণা থেকে আমি বেরোতে পেরেছি, আমি কতটুকু দেহগত ধারণা থেকে বেরোতে পেরেছি। সেটি হচ্ছে পরীক্ষা, সেইটি পরীক্ষা ভক্তি জীবনের, যে আমি কতটুকু দেহগত ধারণা থেকে বেরোতে পেরেছি। আমি অনেক ক্লাস অ্যাটেন্ড করি, অনেক জায়গায় অনেকের কথা শুনি, অনেকেই আছে যে সারাদিন বিভিন্ন জায়গায় ক্লাস শুনে, হ্যাঁ, বা অনেক সেবা করছি, অনেক বৈষ্ণব সেবা করছি, অনেক মন্দিরে হয়তো ডোনেশন করছি, অনেক ভালো মৃদঙ্গ বাজাচ্ছি, টিক 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 টিক, অনেক ভালো গান করছি, কীর্তনিয়া, অনেক ভালো পজিশনে আছি, ম্যানেজমেন্টে বিভিন্ন বড় বড় পজিশনে আছি, অনেক ভালো প্রচারক, অনেক বুক ডিস্ট্রিবিউশন করেছি, স্কোর অনেক আমার বুক ডিস্ট্রিবিউশনে, অনেক কিছু থাকতে পারে এগুলো, বা বিভিন্ন রঙের কাপড়ে আছি, বিভিন্ন আশ্রমে আছি, অনেক দিনের পুরনো বৈষ্ণব, সিনিয়র বৈষ্ণব বলে লোকে মনে করছে আমাকে, কিন্তু আসলে পরীক্ষা হচ্ছে যে আমি কতটুকু দেহাত্ম বুদ্ধি থেকে বেরোতে পেরেছি। আমার বাকি কোনো দক্ষতা ভগবানের কাছে গ্রহণযোগ্য হবে না। দেহগত ধারণা থেকে বেরিয়ে আমরা ভগবানের চরণে ভক্তি করছি কিনা সেটি বড় বিষয়। আমি ভালো রাঁধুনি, আপনি ভালো রাঁধুনি সেটা বড় বিষয় নয়, আপনি রান্নাটা কোন চেতনায় করছেন সেটা বড় বিষয়। আমাদের শ্রীশ্রীমদ ভক্তি বিদ্যাপূর্ণ মহারাজ, মায়াপুর গুরুকুলের মহারাজ, তিনি প্রায় সময় একটা উদাহরণ দেন, আলু, যেমন আলু যখন কেউ শুদ্ধ চেতনায় রান্না করছে তখন তা ভগবানের প্রিয়। সে একই আলু আরেকজন অনেক স্টাইল করে বানিয়ে বিভিন্নভাবে আলুর ফ্রাই, আলুর এটা সেটা, আলুর দম, অনেক কিছু বানাতে পারে, অনেক দক্ষতা আছে, কিন্তু সেটি জড়জগতের লোকের মনোরঞ্জন করতে পারে, ভগবানের নয়। ভগবানের কাছে আলু দেখবেন না, ভগবান দেখবেন এই আলুতে কি উপাদান রয়েছে, সেটি কি ভক্তি। হ্যাঁ, ভক্তি। পত্রম পুষ্পম ফলম তয়ম ইয়ে ভক্তা প্রয়োচ্ছতি, ভক্তা, যে ভক্তির দ্বারা দিচ্ছে, তদহম ভক্তুপরিতম, যিনি ভক্তির দ্বারা আমাকে দিচ্ছেন, তদহম ভক্তুপরিতম, ভক্তি। তাই এই দেহগত ধারণা থেকে আমরা যতক্ষণ থাকবো ততক্ষণ আমরা যা কিছু করব তাই দেহের ধারণার ভিত্তিতে। কেমন? আমি ভালো গান গাই, আমি বড় শিল্পী, লোকে আমাকে চেনে, আমাকে জানে, আমি করছি কীর্তন, আমি করছি সেবা, কিন্তু দেহগত ধারণায়, দেহাত্ম বুদ্ধিতে। আমি ভালো মৃদঙ্গ বাজাই, বাবা আমাকে সবাই সব জায়গায় ডাকে, কারণ আমি ভালো মৃদঙ্গ বাজাই, আমি খুব বড়। হ্যাঁ, সাবধান, এই মৃদঙ্গ বাজানো ভগবানের বা গান গাওয়া ভগবানের প্রিয় নয়, দেহাত্ম বুদ্ধি থেকে কতটা বেরোতে পেরেছি সেটা প্রিয়। হ্যাঁ, এগুলো সেবার মাধ্যম, এর মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে পারি, কিন্তু সঠিক চেতনায়। যারা প্রথম থেকে ক্লাসে আছেন, শুনছেন, ফর্মুলা বলছিলাম, অঙ্কের ফর্মুলা, যদি ফর্মুলা একবার মেলানো যায়, ফর্মুলা দিয়ে করা হয়, তাহলে সহজেই অঙ্ক মিলে যাবে। ঠিক তদ্রূপ দেহাত্ম বুদ্ধি থেকে বেরিয়ে এসে কোনো কিছু করা মানে শুদ্ধ সেবা,
যার ইন্দ্রিয় যত শুদ্ধ, ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে, কোন ইন্দ্রিয়ে? সর্বপাধি বিনির্মুক্তম তৎপরত্বেন নির্মলম, যে ইন্দ্রিয় সমস্ত উপাধি থেকে মুক্ত হয়েছে। আমি গায়ক, আমি বাদক, আমি ম্যানেজার, আমি সার্ভেন্ট লিডার, আমি চক্রবর্তী, সেনাপতি, কি আছে আরো, আমি অনেক কিছু, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসী, আমি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যশূদ্র, এই সমস্ত উপাধি থেকে বেরিয়ে এসে যখন সেবা, তখন সেটি শুদ্ধ সেবা, সেটি তখন ভক্তি। সর্বপাধি বিনির্মুক্তম তৎপরতন নির্মলম, নির্মল ইন্দ্রিয়ের দ্বারা ভগবানের সেবার নাম হচ্ছে ভক্তি। আর এছাড়া যেগুলো, সেগুলো প্র্যাকটিস চলছে আপাতত, তবু কৃষ্ণ তা গ্রহণ করবেন। কৃষ্ণ অত্যন্ত করুণাময়, কিন্তু প্রকৃতপক্ষে ভক্তির মানে হচ্ছে যখন নির্মল ইন্দ্রিয়ের দ্বারা ভগবানের সেবা করা হয়, নির্মল ইন্দ্রিয়ের। তাই দেহগত ধারণায় যতক্ষণ পর্যন্ত থাকবো ততক্ষণ নির্মলতা আশা করা যায় না। এটা এটা ইটস এ লং ওয়ে, অনেক দূর আমাদেরকে যেতে হবে, কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে। কেউ যদি বলে আমি পারবো না, আমি পারছি না, কেন নয়? যদি অন্যরা পেরে থাকে, আমি কেন পারবো না? কি ক্ষমতা নেই আমার মধ্যে? একজন জীবের মধ্যে কি ক্ষমতা নেই? সচ্চিদ আনন্দময় জীবাত্মা, কেবলমাত্র সদিচ্ছা চাই। ঐকান্তিকভাবে ভগবানের কাছে প্রার্থনা আমাদের সদিচ্ছার দ্বারা, এবং ভগবানের, গুরুদেবের, বৈষ্ণবজনের কৃপা। সদা সতর্ক থাকা, সজাগ থাকা, যে কথাটা বলছিলাম আমরা, যে একটা প্র্যাকটিক্যাল টিপস চাচ্ছিলেন কালকে একজন, যে কিভাবে আমি ধৈর্য ধরবো, বা কিভাবে আমি দেহগত ধারণা থেকে মুক্ত। বা আপনাকে সদা বলতে হবে, নিজেকে জানাতে হবে এই কথা নিজে মনে রাখতে হবে যে আমি দেহ নই, আমি আত্মা। আমার দেহগত ধারণা রয়েছে, তা আমি কিভাবে বুঝবো? শিমুল প্রভু জিজ্ঞাসা করছেন। এই কয়েকটা তো বললাম উদাহরণ, যে যাই কিছু করছি তার মধ্যে দেহের, কেউ কিছু বললেও গায়ে লেগে যাচ্ছে, দেহগত ধারণায়। প্রহ্লাদ মহারাজকে দেখুন, প্রহ্লাদ মহারাজকে হিরণ্যকশিপু কি করেছেন? শুধু মুখে কথা বলেছেন না, সাপের গর্তে ফেলেছেন, বিষ খাইয়েছেন, পাহাড়ের উপর থেকে ফেলে দিয়েছেন, কিন্তু আরো কত কিছু। কিন্তু প্রহ্লাদ মহারাজকে এগুলো কোনো প্রভাব বিস্তার করতে পারেনি, কেননা প্রহ্লাদ মহারাজ দেহগত ধারণাতেই ছিলেন না। কিন্তু আমাকে যদি সামান্য কেউ একটু কিছু বলে, একটুখানি গোসা করে, একটুখানি কথা বলে, আমার সঙ্গে সঙ্গে গোসা হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে মন খারাপ হয়ে যাচ্ছে, মুখ কালো হয়ে যাচ্ছে। কেন কেউ কিছু বললো? ও আমাকে বললো? দেহগত ধারণা, দেহাত্মবুদ্ধি, বা সেবার মধ্যে দেহাত্মবুদ্ধি। যেমন বলছিলাম, আমি ভালো গান গাই, আমি ভালো কীর্তনিয়া, হ্যাঁ, আমাকে সবাই জানছে, সারা পৃথিবী জানছে, আমাকে টিভিতে দেখাচ্ছে আমি ভালো কীর্তনিয়া, আমি ভালো মৃদঙ্গ বাজাচ্ছি, আমার ভালো অনেক লোক ফলোয়ার্স আছে। এখন তো সারা জগৎ শুধু ফলোয়ার্স, সে ফেসবুক, ইনস্টাগ্রাম, ঠিকই আরো কি আছে, কি বলে, টুইটার, সব জায়গাতেই ফলোয়ার। মহাপ্রভু বলছে ন ধনম ন জনম, আর এখন সব ফলোয়ার। তাই কলিযুগ তো তাই সব ফলোয়ারও সব সেরকম, যেমন যেমন লোক তেমন তেমন তার ফলোয়ার। যাই হোক, তো এইভাবে আমি 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 ভগবানের জন্য ফুল তুলছি, আমি অনেকক্ষণ ধরে ফুল তুলেছি, বাহ, আমাকে সবাই খুব প্রশংসা করবে, আমি কত সুন্দর ধৈর্য নিয়ে সুন্দর সুন্দর ফুল তুলে নিয়েছি। কে তুলেছে? আমি তুলেছি। আমি দেহগত ধারণা, আমি মালা বানিয়েছি, সুন্দর মালা গেঁথে আমি রাধা গোবিন্দের গলায় আমি পড়ালাম। কে বানিয়েছে মালা? আমি বানিয়েছি। আমি এত সুন্দর মালা হতে হবে যাতে লোকে বলে, মালা জিজ্ঞেস করে মালাটা কে বানিয়েছে। বোঝা যাচ্ছে কি বলছি? শিমুল প্রভু কিছু উদাহরণ পাচ্ছেন? তো এইভাবে অনেক ধরনের, সবসময় আমরা দেহ চেতনায় রয়েছি। প্রসাদ পেতে বসছি, আমার মন পুত হয়নি কেন? ভগবানের প্রসাদ, যদৃচ্ছা লাভ সন্তুষ্ট, ভক্তের লক্ষণ। যে যেমন যেমন আছে তেমন, কিন্তু না আমার মনে হচ্ছে। অর্থাৎ এই একটা জায়গা বুঝে গেলে যে আমি এই দেহটি নই, আমি চিন্ময় আত্মা, সুতরাং এই জগতের সঙ্গে আমার কিছু লেনা দেনা নেই, কারণ আমি আত্মা, এবং আত্মা এই জগতের সঙ্গে তার কিছু নেই, কারণ আত্মা সচ্চিদ আনন্দময়। আর আমি আজ সচ্চিদ আনন্দময়, অর্থাৎ আমি সচ্চিদ আনন্দময়। তার মানে যখন আমি দুঃখ পাচ্ছি,
আর সচ্চিত এবং আনন্দ হচ্ছে আত্মার ধর্ম, আমার ধর্ম। তাহলে আমি দুঃখ পাচ্ছি মানে কি? আমি দেহগত ধারণায় রয়েছি, আমি দেহাত্মবুদ্ধিতে রয়েছি, কারণ আত্মার তো দুঃখ পাওয়ার কথা না, কারণ আত্মা তো আনন্দময়, পুরোটা আনন্দ দিয়ে গঠিত। তাহলে দুঃখটা পাচ্ছে কে? দেহ, আত্মা নয়। মাত্রা স্পর্শ, যেটা আমরা বলছিলাম, মাত্রা স্পর্শ। তাই শীতোষ্ণ সমসুখ দুঃখ দা, তাই সহ্য করুন, টলারেন্স, সহ্য ক্ষমতা, সহনশীলতা। সাধুর প্রথম লক্ষণ কি? একজন ভক্তের প্রাইম কোয়ালিটি, ভক্তের অন্যতম প্রধান গুণ হচ্ছে তিতিক্ষা। কোথায় বলা আছে? কপিল দেব বলছেন, তার মাতাকে যখন উপদেশ দিচ্ছেন শ্রীমদ্ ভাগবতের 3য় স্কন্ধে, তিতিক্ষব কারণিকা। তিনি তিতিক্ষব, তিনি সহনশীল, তিনি ধৈর্যশীল, তিনি সহ্য করেন। এটা সাধুর লক্ষণ, ভক্তের লক্ষণ। কি সহ্য করেন? মান অপমান এবং জড়জাগতিক দুঃখ কষ্ট তিনি সহ্য করেন। কেন? এই দুঃখ কষ্টের প্রকৃতি, স্বভাব তিনি জানেন যে এটি কোনোটি এখানে স্থায়ী নয়, ক্ষণস্থায়ী সুখ দুঃখ। এবং এই যে সুখ দুঃখগুলো ক্ষণস্থায়ী, এগুলোরও কি কোনো অভিজ্ঞতা আপনাদের আছে? নিশ্চয়ই আছে, আমার মনে হয় অবশ্যই আছে। কি অভিজ্ঞতা? যেমন কারোর বিয়োগে আমরা দুঃখ পাচ্ছি, কতদিন দুঃখ পাই, কতদিন দুঃখ পাই? 2-4 দিন, কয়েক মাস আমরা কান্না করি, তারপর আস্তে আস্তে সেই দুঃখগুলো ফিকে হয়ে যায়। আমরা কিন্তু আলোচনার মধ্যেই কিন্তু বলে দিচ্ছি যে কিভাবে আমরা সহ্যশীল হব, কেন আমরা সহ্যশীল হব। পয়েন্টগুলো আপনারা বুঝে ধরে নিতে পারেন। তো কেন সহ্যশীল হব? কেননা ইংরেজিতে বলে টাইম ইজ দ্য গ্রেট হিলার। টাইম হচ্ছে কৃষ্ণ। আসলে সময় সবচেয়ে বড় উপশমক, মানে হিল করে। রোগ হলে যেমন রোগ সারাই করে, সবচেয়ে বড় সারাইকারী ব্যক্তিত্ব হচ্ছেন কাল, সময়। সময়ে আমরা খুব আনন্দিত হই, সময়ে আমরা খুব দুঃখিত হই। আবার সময় আমাদের সেই দুঃখ অনুভূতি চলে যায়, সময় আমাদের সুখের অনুভূতি চলে যায়। কাল। অনেকে বলছেন খুবই কঠিন, জানি না, কিন্তু খুব কঠিন বলে মনকে বললে মন কোনোদিনও মানবে না, কারণ মন বদমাস, নাম্বার 1 বদমাস। মন যদি আমরা সবসময় কথা বলি, এটা খুব কঠিন। যে কথা প্রথম আমরা বলছিলাম আলোচনাতে, যে আমি দেহ নই, আমি আত্মা, এই কথা সবসময় নিজেকে বলতে হবে। কিন্তু আমি যদি সবসময় বলি বা ভাবি খুব কঠিন, তাহলে আমি কিভাবে পারবো? আপনি একবার এইভাবে করতে শুরু করুন, চেষ্টা করুন। আমি বলেছিলাম ক্লাসের শুরুতে, কথার শুরুতে, যে আমি আমার ব্যক্তিগত জীবন অভিজ্ঞতা থেকে বলবো। তো ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলা আমি পছন্দ করি। অনেক কিছু বই পড়া বা কিছু রয়েছে, কিন্তু সে অন্য কথা, সে দিয়ে খুব একটা কাজ হবে না। ব্যক্তিগত অভিজ্ঞতা বেশি গুরুত্বপূর্ণ। আমি আমার অভিজ্ঞতা থেকে, আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে যখন এই কথা আমরা মনে রাখবো, অনেক কিছু সহজ হয়ে যাবে। আমি চাইলেই বড় বলে জিনিসটাকে ধরতে পারি। কেউ আমাকে একটা গালি দিল, আমি চাইলে এটাকে নিয়ে অনেক কিছু করতে পারি। আমি সহ্য করে থাকলে, আমি চুপ করে থাকলে, এটা ওখানে মিলিয়ে যেতে পারে। হ্যাঁ কি না? ঠিক কি না? আপনি নিজে চিন্তা করে দেখুন। কেউ কিছু বলল, এটা এইরকম, কেউ কিছু বকা দেওয়া বা গালি দেওয়া মানে ধরুন একটা উপহার দেওয়া। তা আপনি তার উপহার তার কাছে ফেরত দিয়ে দিলেন, আপনি গ্রহণ করলেন না। হ্যাঁ, বলেছে, ঠিক আছে। কাকে বলেছে? আমার দেহকে বলেছে, আমাকে তো বলেনি। আমি তো এসবের ঊর্ধ্বে। শুধু একবার এভাবে ভাবতে চেষ্টা করুন। আমার বিশ্বাস, আশা করি, যেহেতু আমার মতো একটা এত দুরাচার কুলাঙ্গার আমি পেরেছি, বা চেষ্টা করছি, পেরেছি বলবো না, ক্ষমা করবেন, আমি চেষ্টা করছি এবং দেখছি কাজে লাগছে, এবং অনেক ভক্তদেরকে থেকে আমি শুনেছি তাদের ক্ষেত্রেও কাজে লাগছে। তাহলে কেন আপনাদের মতো মহাত্মারা, তারা কেন, তাদের তো নিশ্চয়ই তা কাজে লাগবে। হয়তোবা চেষ্টা করে দেখতে পারেন যে যদি আমরা সবসময় এই কথাটা মনে রাখি আমাদের, যে আমরা দেহ নই, আমরা আত্মা। কেউ কিছু করলে বা কোনো পরিস্থিতি আসলে ধৈর্য ধরুন। খুব আনন্দের অনুভূতি হলে খুব ওভার এক্সাইটেড হওয়া যায় না, আস্তে ধৈর্য ধরা। দুঃখেষু অনুদ্বিগ্ন মানা, সুখেষু বিগত স্পৃহ। অনেক সুখ আসলে আনন্দে হই হুল্লা লাভ ঝাপ না, আবার দুঃখ আসলে একদম বালিশ চাপা দিয়ে কান্না করা, এর কোনোটি বাস্তবতা নয়।
তো এইভাবে আমরা এগুলো মনে রাখতে পারি যখন আমরা যতবার মনে রাখবো। তো যে কথা আমরা বলছিলাম যে টলারেন্স, সহ্য করা, তো সহ্য করব কেন? কেননা এগুলো অনিত্য, এগুলো অনিত্য। যেমন আমি আপনাকে একটা একটা একদম এখানে বসে একটা লাইভ এক্সাম্পল দিই। যেমন এই যে যেমন এখন কীর্তন ধ্বনি যা যাচ্ছে, তাই তো, কেউ কীর্তন করতে করতে কোনো একটা গ্রুপ যাচ্ছে, তো এই কীর্তনের শব্দটা যখন আসে, নিঃসন্দেহে কীর্তন ভগবানের দিব্য নাম, এটি দিব্য শব্দ তরঙ্গ, কিন্তু এটা কিছুটা মানসিকভাবে ডিস্ট্রাক্ট করে, মানে কি বলে, মনোযোগের বিক্ষেপ ঘটায়, তাই না? আমার ঘটিয়ে যাই না, আপনারা হয়তো অনেক, কিন্তু আমার কানে যদি বেশি লাগছে হয়েছে, কিন্তু আমি কি করব? আমার কি করার আছে? অনেক সময় অনেকে বলেন যে যেখান থেকে কথা হয়, ক্লাস হয়, আশেপাশে অনেক শব্দ হয়, কিছু করার নেই। আপনারা যদি যারা ভুবনেশ্বর মন্দিরে গিয়েছেন, একদম এনএইচের উপরে মন্দির, এনএইচের উপরে মন্দির, ন্যাশনাল হাইওয়ের উপরে মন্দির, এবং সারাক্ষণ হই হুল্লা, বাস গাড়ির শব্দ, অনেক কিছু করছে, কিন্তু সেখানে মন্দির রয়েছে এবং শিল প্রভুপাদ তা স্থাপনা করেছেন এবং তিনি জানতেন এখানে এনএইচ হতে যাচ্ছে। তো বাইরের ডিস্ট্রাকশন গুলো আমরা অনেক সময় খুব বড় করে ভাবি, দেখি, ঠিক আছে, কিন্তু কোনো কিছু নিত্য নয়। এখন আর আওয়াজ শোনা যাচ্ছে না, কেননা অনিত্য। আমি হরে কৃষ্ণ মহামন্ত্রকে অনিত্য বলছি না, এই যে মাঝখানে মনোবিক্ষেপটা অনিত্য। তাই যে কোনো কিছু এরকম এই জগতে আসবে এবং যাবে। যদি কেউ বলে না আমার দুঃখটা সারা জীবন ধরে পাচ্ছি, বহুদিন ধরে পাচ্ছি, তবুও অনিত্য, তবুও তা অনিত্য। কেন? কারণ আমি যে সারা জীবন ধরে দুঃখ পাচ্ছি, আমার এই জীবনের স্থায়িত্ব কতক্ষণ মহাকালের তুলনায়, বা আমার এই দেহে আমি দুঃখ পাচ্ছি, এই দেহটাই তো নিত্য নয়। তাহলে দুঃখ কিভাবে নিত্য হলো আমার? আমি এই দেহ যেই বদলে দিব, সেই আমার এই দুঃখ থাকবে না। তাই দুঃখের নেচার, দুঃখের প্রকৃতি বোঝার চেষ্টা কর। তাই সুখ হোক বা দুঃখ হোক, এগুলো সব এই জড়জগতিক ব্যাপার। তো সেই ভক্ত প্রশ্ন করছিলেন কিভাবে তিনি সহ্য করবেন। তো সহ্য করার কথাটি শিল প্রভুপাদ বলছেন, তাহলে কি আমরা উত্তরটি কি পেলাম? প্রভুপাদ বলছেন কি, স্টিল আই এম ওয়ার্কিং বিকজ আই ট্রাই টু বি ইন মাই পজিশন অফ এ স্পিরিচুয়াল প্ল্যাটফর্ম। আমাদেরকে সর্বদা চিন্ময় স্থিতিতে থাকার চেষ্টা করতে হবে। যেই মাত্র আমি মনে করবো আমি ছেলে, আমি মেয়ে, আমি অফিসার, আমি পুলিশ, আমি আর্মি, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি বিজনেসম্যান, বা আমি ইন্ডিয়ান, আমি পাকিস্তানি, আমি চাইনিজ, আমি আমেরিকান, আমি কালো, আমি ফর্সা, আমি বিভিন্ন কিছু, এভাবে আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের এইগুলো প্রভাবিত করবে। কিন্তু আমি কে? আমি সচ্চিদানন্দময় কৃষ্ণের নিত্য অংশ, জীব নিত্য কৃষ্ণ দাস। জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। জীব কৃষ্ণ দাস যদি একটা বিশ্বাস কেউ করতে পারে দৃঢ়ভাবে, তার আর কোনো দুঃখ নেই। কেউ কিছু বললো, কাকে বললো? আমি তো কৃষ্ণ দাস, আমাকে তো বলেনি। আমি জানি না আমার কথা মানে অনেকে বুঝতে পারছেন কিনা, কিন্তু আমার কাছে খুব সরল মনে হচ্ছে। জানি না অনেকের কাছে ভারী মনে হচ্ছে নাকি, কিন্তু খুব সরল মনে হচ্ছে। আমি তো কৃষ্ণ দাস, কে কাকে কি বললো, কাকে কি দিল, আমার সঙ্গে কিছু লেনা দেনা নেই তো। এটাই আমাদের ভক্তি জীবনের পরীক্ষা। তাই খুব কঠিন করে তো আর পরীক্ষা এড়ানো যাবে না। পরীক্ষা হলে বসতেই হবে, পরীক্ষা দিতেই হবে। এবং চরম পরীক্ষা হচ্ছে মৃত্যু, যখন আমাদেরকে সহ্য করতে হবে বিভিন্ন আসক্তি, জায়গায় জায়গায় আসক্তি আমরা দিয়ে রেখেছি, সেই সমস্ত আসক্তিকে বের করে নিয়ে কৃষ্ণতে মন দিতে হবে। সেটা হচ্ছে আমাদের চরম পরীক্ষা। ধৈর্য ধরতে হবে সেখানেও আমাদের। তাই এই ধৈর্য ধরার পরীক্ষায়, আমাদের জীবনের এই ধৈর্য ধরার পরীক্ষা শুরু হয়েছে যখন থেকে আমরা ভক্তি জীবনে সংস্পর্শে এসেছি। আগে অতটা বুঝতাম না, কিন্তু যখন আমরা ভক্তি জীবনে সংস্পর্শে আসছি তখন বুঝতে পারছি কেন আমরা ধৈর্য ধরব। এবং যদি আমরা এই ধৈর্য ধরার অভ্যাস গড়ে না তুলি, তাহলে চরম পরীক্ষা অর্থাৎ মৃত্যুর পরীক্ষায় গিয়েও আমাকে ফেল করতে হবে। তখনও আমাকে অন্য কিছু আমার মনকে বিক্ষিপ্ত করবে, আমি কৃষ্ণকে স্মরণ করতে পারবো না।
তাই উত্তর কি, কিভাবে, কেন ধৈর্য ধরবো? প্রভুপাদ বলছেন যে তবু আমি টলারেট করে যাচ্ছি, তবু আমি সেবা করে যাচ্ছি। কেন? কারণ আমি সবসময় আমার স্পিরিচুয়াল পজিশনে থাকার চেষ্টা করছি। এরপর আরেকটা কথা ছিল প্রভুপাদের, যে কেন এই যে আমরা এইভাবে সবসময় কৃষ্ণকে স্মরণ করার মধ্য দিয়ে, অর্থাৎ আমার প্রকৃত চেতন, আমার প্রকৃত স্বরূপকে মনে করার মধ্য দিয়ে দেহগত চেতনা থেকে বেরিয়ে কৃষ্ণ চেতনায় থাকবো, কৃষ্ণ চেতনায় আমরা থাকবো, সেটি আমাকে প্রকৃতপক্ষে ভক্তি জীবন অগ্রসর হতে সাহায্য করবে এবং আমাকে প্রকৃত সাফল্য, চরম সাফল্য আমাকে এনে দেবে। শিল প্রভুপাদ বলছেন আরেকটি চিঠিতে, 1974 অক্টোবর 7 অক্টোবরে, দ্যাট ইজ কৃষ্ণ কনসিয়াসনেস, নট দ্যাট ওয়েন দের ইজ ডিফিকাল্টি আই শ্যাল ফরগেট কৃষ্ণা, হোয়াট এভার দ্য ম্যাটেরিয়াল কন্ডিশন মে বি, উই শুড জাস্ট ক্লিং টু কৃষ্ণাস লোটাস ফিট। শিল প্রভুপাদ বলছেন, কত সুন্দর প্রভুপাদ কৃষ্ণ ভাবনামৃতের সংজ্ঞা দিয়েছেন। ভাবুন, কৃষ্ণ ভাবনামৃত কি সহজ সংজ্ঞা, চাইলে আপনারা নোট করে নিতে পারেন প্রভুপাদের কথা, অথবা কেউ গুগলে গিয়ে দেখতে পারেন। প্রভুপাদ বলেছেন অক্টোবর 7, 1974, প্রভুপাদ লেটার, দ্যাট ইজ কৃষ্ণ কনসিয়াসনেস, নট দ্যাট ওয়েন দেয়ার ইজ ডিফিকাল্টি, সেটি কৃষ্ণ ভাবনামৃত। এই নয় যে কেবলমাত্র যখন সমস্যা থাকবে তখন যখন সমস্যা আসবে তখন আমি কৃষ্ণকে ভুলে যাব। নট দ্যাট ওয়েন দেয়ার ইজ ডিফিকাল্টি আই শ্যাল ফরগেট কৃষ্ণ, সমস্যা আসলে, বিপদ আসলে, ঝামেলা আসলে কৃষ্ণকে ভুলে যাব, সমস্যা নিয়েই বা দুঃখ নিয়েই আমি একদম মশগুল হয়ে যাব, তা নয়। হোয়াট এভার দ্য ম্যাটেরিয়াল কন্ডিশন মে বি, উই শুড জাস্ট ক্লিং টু কৃষ্ণাস লোটাস ফিট। জড়জাগতিক পরিস্থিতি যাই হোক না কেন, আমরা কৃষ্ণের চরণ আঁকড়ে ধরে থাকব, কৃষ্ণ পাদপদ্ম আমরা ধরে থাকব, সেটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। শ্রীল প্রভুপাদ বলছেন, your every word is realistic. আমার ওয়ার্ড না, এগুলো প্রভুপাদের ওয়ার্ড। প্রভুপাদ বলেছেন, সেই জন্য তো রিয়েলিস্টিক। প্রভুপাদের মতো বাস্তব এই জগতে কেউ কখনো কোনোদিন বলেনি, ভবিষ্যতেও কেউ কখনো বলতে পারবে কিনা, যারা প্রভুপাদের অনুগামী জন তারা ছাড়া অসম্ভব, কেউ কখনো বলতে পারবে না। প্রভুপাদের শ্রীমদ্ ভাগবতম দিব্য গ্রন্থ যা তিনি দিয়ে গেছেন আমাদেরকে, এই শ্রীমদ্ ভাগবত আমাদের চোখ খুলে দিতে পারে। সম্পূর্ণ শ্রীমদ্ ভাগবতম প্রথম থেকে দ্বাদশ স্কন্ধ পর্যন্ত যা রয়েছে, শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরঈশ্বর, শ্রীমদ্ ভাগবতমে শ্রী ব্যাসদেব তিনি কেবলমাত্র আমাদেরকে এই একটা জিনিস বোঝাতে এসেছেন, দেহাত্মবুদ্ধি থেকে বেরো, আসক্তি থেকে বেরো, কৃষ্ণে মন অর্পণ করো। এইটি হচ্ছে শ্রীমদ্ ভাগবতের মোটো, বা একটাই কথা শ্রীমদ্ ভাগবতে, যে দেহাত্মবুদ্ধি থেকে বেরিয়ে কৃষ্ণ চেতনা এসো, কৃষ্ণকে ভালোবাসো। এছাড়া শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় কোনো উদ্দেশ্য নেই। জড়জগতের লোক আমরা কেন দুঃখ পাচ্ছি? কেন দেহগত ধারণায় রয়েছে। তাই সেই দেহাত্ম বুদ্ধি থেকে বের করে এনে আমাদেরকে প্রকৃত চেতনায় অধিষ্ঠিত করা, আমাদের স্পিরিচুয়াল প্ল্যাটফর্মে, যেটা আমরা পড়ছিলাম মাত্র, তাতে স্থাপিত করাই, প্রতিষ্ঠিত করা হচ্ছে শ্রীমদ্ ভাগবতমের লক্ষ্য। তাই এই কথা আমাদেরকে মনে রাখতে হবে। দ্যাট ইজ কৃষ্ণ কনসিয়াসনেস, সেটি কৃষ্ণ ভাবনামৃত। কখনো কৃষ্ণকে ভুলে যাওয়া যাবে না, যে কোনো সিচুয়েশন থাকুক কৃষ্ণের চরণ আঁকড়ে ধরে থাক। তাই ধৈর্য ধরতে গেলে কৃষ্ণ ভাবনাময় হতে হবে। এই হচ্ছে শেষ কথা, বা কি বলে, সব কথার মোদ্দা কথা, যে ভক্তের যে প্রাইম কোয়ালিটি ধৈর্য ধরা। কিভাবে ধৈর্য ধরবো? শুরুতেই অনেকে প্রশ্ন করছেন, কিভাবে ধৈর্য ধরবো? ধৈর্য ধরতে গেলে কৃষ্ণ ভাবনাময় হওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। যিনি কৃষ্ণ ভাবনাময় তিনি ধৈর্য ধরতে পারেন। এই সম্পর্কে আরেকটি কি, আরো কথা ছিল। যেমন আমি বলছিলাম, গতকালকে যিনি আমাকে প্রশ্ন করেছিলেন ধৈর্য নিয়ে, বা কিভাবে দেহাত্মবুদ্ধি থেকে বেরোবো, আর একটা কথা ছিল। একটা হচ্ছে যে নিত্য অনিত্য, যেটা বললাম এগুলো সব অনিত্য। আর একটা হচ্ছে নিজের স্বরূপকে বোঝা, যে এই অবস্থা রয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কেন আমি ধৈর্য ধরবো। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আজকে আমি যা পাচ্ছি তা আমার নিজের কর্মফল। তাই ধৈর্য ধরা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। তা আমি করেছি। এই সম্পর্কে আমরা এর আগেও অনেকবার, এই পেজে আমাদের ক্লাস ছিল না,
তত্তে অনুকম্পাংশু সমীক্ষমান ভুঞ্জান এবাত্মকৃত বিপাকম হৃদবাগ বপুবীর বিদধন নমস্তে মুক্তি পদেশু জীবেত সদায় ভাগ। জীবেত মুক্তি পদে সদায় ভাগ ব্রহ্মাজি বলছেন, এবং শিল প্রভুপাদ শ্রীমদ সচিদানন্দ স্বামী মহারাজ বলছেন, শিল প্রভুপাদ অনেক জায়গায় বলেছেন এই কথা, যে এই একটি শ্লোক ভক্তের জীবনের গাইডলাইন হওয়া উচিত, প্রত্যেকটি ইস্কন ভক্তের জীবনের গাইডলাইন হওয়া উচিত এই একটা শ্লোক। তাহলে অনেক কিছু সহজ হয়ে যাবে, সরল হয়ে যাবে আমাদের ভক্তি জীবনে। শ্রীমদ ভাগবতম 10.14.8 10-14-8 তত্তে অনুকম্পাংশু সমীক্ষমান ভুঞ্জান এবাত্মকৃত বিপাকম হৃদবাগ বপুবীর বিদধন নমস্তে জীবেত মুক্তি পদে সদায় ভাগ। কেন কেন আমি দুঃখ পাচ্ছি, কেন আমাকে ধৈর্য ধরতে হবে? সুসমীক্ষমান, অত্যন্ত ধৈর্য সহকারে আমাকে কেন? এগুলো ভগবানের কৃপা, এগুলো ভগবানের করুণা যে তিনি আমাকে এই পরিস্থিতির মধ্য দিয়ে নিচ্ছেন। কেন ভগবানের করুণা? এইটা কেমন কথা? ভগবানের কিভাবে করুণা হলো? কেন ভগবান চান আমাকে এই বন্ধন থেকে মুক্ত করে তার কাছে নিয়ে যেতে। আর এই বন্ধন থেকে মুক্ত হতে গেলে আমার পাপ কর্মের প্রতিক্রিয়া, পাপ পুণ্য যাই আছে তার প্রতিক্রিয়া থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। আর বেরিয়ে আসতে গেলে আমাকে কর্মফল তো ভুগতেই হবে। কর্মফল শেষ না করে তো আমি যেতে পারবো না। এবং সেই কর্ম কে করেছে? এবাত্মকৃত বিপাকম, আমি করেছি। আত্মকৃত বিপাকম, আমি কর্ম করেছি, তাই আমাকে দুঃখ পেতে হবে। ভুঞ্জান মানে ভোগ করা, আমি ভোগ করছি আমার দুঃখ। যেমন লোচন দাস ঠাকুর বলছেন, আপন কর্ম ভুঞ্জয়ে সমন কহয়ে লোচন দাস। এই হচ্ছে আমাদের অবস্থা। সংসারে মজিয়া রহিলি পড়িয়া সে পদে নহিল আস। আপন কর্ম ভুঞ্জয়ে সমন কহয়ে লোচন দাস, কহয়ে লোচন দাস। আমরা আপন কর্ম ভুগছি, অন্যের কর্ম আমি ভুগছি না। উদরপিণ্ডি ভুদরগারে এটা ভগবানের বিধান নয়। যার কর্ম তাকেই ভোগ করতে হবে। তাই দুঃখটা আমি এমনিই পাচ্ছি না, সহ্যটা আমাকে এমনিতেই করতে হবে না, কর্ম করেছি তো ফল ভোগ করছি। যেমন যখন কেউ দুঃখ পায় তখন সে কি করে? দুঃখ পেলে যখন কাউকে পানিশমেন্ট দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়, জেলখানায় নিয়ে যায়, কোন অপরাধীর শাস্তি ঘোষণা হয়েছে, জেলখানায় গিয়ে সে কি করে? বিদ্রোহ করবে, আন্দোলন করবে, না কি করবে? চুপচাপ সহ্য করতে হবে, কিচ্ছু করার নেই, কর্ম। তো এই জড় জগৎরূপ কারাগারে, জেলখানায় আমরা কর্ম ভোগ করতে এসেছি, তাই কিছু করার নেই আমাদের। যতই কেউ এখানে জড়জাগতিক বিভিন্ন বুলিয়াও রাখ না কেন, তথাকথিত কবি, সাহিত্যিক, এটা সেটা, এই প্রসেস ওই প্রসেসে আমরা সুখী হব, কোনো প্রসেস কাজ করবে না। প্রভুপাদ বলেছেন যত রকমের এই সমস্ত জড় উদ্যোগ রয়েছে আমাদের সুখী বানানোর, ইজ ইকুয়াল টু জিরো, বিগ জিরো। কেননা কর্ম না দৈব নেত্রেন, আমরা যা কিছুক্ষণ ভোগ করছি তা দেবতাদের দ্বারা পরিচালিত হচ্ছে, আমার কর্ম অনুযায়ী দেবতারা তা পরিচালনা করছে, তাই আমাকে ভোগ করতেই হবে। তাই এখানে যতই আপনি বরং যতই কেউ বেশি লাভঝাপ করবে আরো বেশি দুঃখ পাবে। কারণ যতই লাভঝাপ করবে তত আরো কর্ম ক্রিয়েট করবে। বোঝা যাচ্ছে যে এখানে দুঃখের বিনিময়ে সহ্য করা ছাড়া, ধৈর্য ধরা ছাড়া আর বেশি কিছু করবে তো আরো বেশি কর্ম ক্রিয়েট করবে। দুঃখের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আপনি যাই করতে যাবেন বা অন্য কোনো একটা ব্যবস্থা করতে যাবেন তো আরো দুঃখ হবে, আরো দুঃখ এসে দাঁড়িয়ে যাবে। মাঝে মাঝে এরকম হয়, কখনো কারোর সাইকেলের টায়ার বা কিছু একটা হয়তো কিছু একটা ফুটো হয়েছে, লিক হয়েছে বা কিছু, ওটা সারাই করতে গিয়ে এত বেশি ওর মধ্যে মানে ইঞ্জিনিয়ারিং করে, ওর পুরো জিনিসটাই নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তাই বেশি বলে না, বাংলা একটা কথা বলে, লেবু বেশি কচলাতে নেই। লেবু বেশি কচলালে কি হয়? তেতো হয়ে যায়। ঠিক তদ্রূপ এটা যদিও সম্পর্কের ক্ষেত্রে বলে, একদিক থেকে ঠিক, সম্পর্কে অধিক মাখামাখি ভালো না, কেননা এটা জড়জাগতিক সম্পর্ক।
তাই যেমন আছে তেমন, যদৃচ্ছা লাভ সন্তুষ্ট ভক্তের লক্ষণ। তাই যেমন যেমন ভগবান আমাদেরকে দিয়েছেন জীবন, তেমন ভাবে এগিয়ে নিয়ে যাওয়া, কর্মফল ভোগ করা। কৃষ্ণ চাইলে একদিন তিনি অনেক সুখ দিতে পারেন আমাদের, কিন্তু সেই সুখের দিনে হই 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 খুব আনন্দ পেলাম, আমি খুব সুখী না। সুখে সুবিগত স্পৃহ, দুঃখে অনুদ্বিগ্ন মনা। আর দুঃখ হলো মাথা চাপড়ে মরে যাব, তাও নয়। এই দুটোর কোনোটি নয়। কেন সুখ এবং দুঃখ কি? কার কার মনে আছে সুখ এবং দুঃখ কি এই জগতে? মাত্রা স্পর্শাস্তু কন্তেয় শীতোষ্ণ সমসুখ কথা। তারপর সুখ এবং দুঃখ আগম অপায়ন, এগুলো আসছে এগুলো যাবে, এগুলো আসছে এগুলো যাবে। কেমন? শীত এবং গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। তাই সুখের মধ্যেও আনন্দের কিছু নেই, আনন্দ একদম, আনন্দে অনেক হার্ট অ্যাটাক করে, আনন্দেরও কিছু নেই, আবার দুঃখেও আনন্দের কিছু নেই, খুব একটা কষ্টে মানে মুশড়ে যাওয়ার কিছু নেই। এগুলো আমাদের কর্মফল, চুপচাপ ভোগ করে যাওয়া। যতদূর কৃষ্ণ, যতদূর, হ্যাঁ, যদি কোনো হ্যান্ডস অন কিছু, হাতের কাছে কিছু প্রতিকার উপায় থাকে, চেষ্টা করতে পারেন হয়তো। কিন্তু চেষ্টা আমরা করিও না। সে যেমন আমাদের ঠান্ডা লাগলে আমরা গায়ে কাঁথা কম্বল কিছু কি দেওয়ার চেষ্টা করি, তারপরেও ঠান্ডা মানছে না, তাহলে কি করব? চেষ্টা করেছি যতটুকু সম্ভব, তারপরে আর কিছু করার নেই। তাই প্রতিকারের কিছু চেষ্টা করা যেতে হবে। তারপরে যদি না হয়, তাহলে চিৎকার চেঁচামেচি করে কিছু নেই। প্রভু যখন সহ্য করার সময় আসে, তখন সব জেনেও নিজেকে মানিয়ে নিতে পারি না। কেন মানিয়ে নিতে? নিজেকে মানে কি? সুমাধুরী সুশীলেখা মাতাজি, অনেকদিন পর আপনাকে দেখছি, আপনি বলছেন যে সব জেনেও নিজেকে মানিয়ে নিতে পারি না। নিজেকে মানে কাকে মানিয়ে নিতে পারেন না? আপনি কি প্রথম থেকে ছিলেন ক্লাসের? আমি জানি না প্রথম থেকে ছিলেন কিনা। এই নিজেকে নিয়ে আমরা অনেকক্ষণ কথা বলেছি। কারা কারা বুঝতে পেরেছেন নিজে মানে কি, নিজ মানে কি? কারা কারা আলোচনার মধ্যে বুঝতে পেরেছেন নিজ বলতে আমরা কাকে বুঝতে হবে? লিখুন কমেন্ট সেকশনে দয়া করে, তাহলে বুঝতে পারবো কারা কারা বুঝতে পেরেছেন নিজ মানে কি। আপনি বলছেন নিজেকে মানিয়ে নিতে পারি না। মানিয়ে নেওয়া, নিজ বলতে যা ভাবছি তাও ভুল, আর মানিয়ে নেওয়া জিনিসটাও ভুল। কি মানাবো এখানে? এখানে কি মানিয়ে নেব? মানানোর কি আছে এখানে? এখানে তো কিছুই আমার নয় তো। আত্মা, আত্মা, আত্মা। সবাই যারা যারা শুনছেন প্রথম থেকে, তারা বুঝছেন যে আমরা আলোচনা করছিলাম আত্মা। নিজ মানে আত্মা, দেহ নয়। কে বলছেন দেহ? দেহ মানে নিজ মানে দেহ নাকি? নিজ মানে আত্মা। এতক্ষণ কি বললাম আমরা? নিজ মানে আত্মা, আমরা আত্মা। তাই আপনি যাকে নিজ বলে মনে করছেন, তিনি আসলে নিজ নন। নিজ হচ্ছে আমি আত্মা। তা আমি নিজেই তো বুঝতে পারছি না আমি নিজকে, আমি বুঝতে পারছি না আমি নিজকে, আর আমি বলছি আমি নিজেকে মানিয়ে নিতে পারছি না। আত্মার তো মানানোর কিছু নেই। আত্মা তো সচ্চিদ আনন্দময়, আত্মা তো কৃষ্ণের গুণগত, কৃষ্ণের গুণ তার। এগুলো তো আমার নয়। যা সিচুয়েশন হচ্ছে এগুলো দেহতে, মাত্রা স্পর্শ দেহে লাগছে বা বড়জোর মনে লাগছে। কথাটা মনে আছে তো? আপনাদের মনে থাকবে অনেকেই, যে যতটা কৃষ্ণ ভাবনাময়, যার মন যত কৃষ্ণ মগ্ন, সেগুলো থেকে মুক্ত। মদগতেন অন্তরাত্মনা মদাশ্রয়া কথা মৃষ্টা। আমরা এই সম্পর্কে আমাদের এই পেজে কথা ছিল, আপনারা পাবেন হয়তো নিচে গেলে, মানে স্ক্রল করলে পাবেন। সমস্ত জাগতিক দুঃখ কষ্টের ঊর্ধ্বে, লকডাউনের সময় একটা ক্লাস ছিল আমাদের। সেই ক্লাসে আমরা অনেকক্ষণ আলোচনা করেছি এই বিষয়ে, যে কিভাবে জড়জাগতিক দুঃখ ক্লেশের ঊর্ধ্বে ওঠা যায়। মদাশ্রয়া কথা মৃষ্টা, ভগবানের কথাকে আশ্রয় করে। তপন্তে বিবিধাস তাপা, বিভিন্ন রকমের তাপ, ত্রিতাপ রয়েছে, কিন্তু নৈতান মদগত চেতস। তার জন্য, ভক্তের জন্য এগুলো কোনো তাপ নয়, কেন তিনি মদগত চেতস। তাই যে যত পরিমাণ কৃষ্ণ ভাবনাময় হতে পারবে, দেহাত্মবুদ্ধি থেকে বেরিয়ে এসে যেই মাত্রায় কৃষ্ণ ভাবনাময়, সে তত মাত্রায়, তিনি তত মাত্রায় জড়জাগতিক দুঃখ ক্লেশ থেকে মুক্ত। এই কথাটা বুঝে নিতে হবে। আমি মানিয়ে নিতে পারছি না, আমি কৃষ্ণ ভাবনাময়, তাহলে হচ্ছি না। হ্যাঁ, সমস্যা রয়েছে তাহলে। তাই আমাদের মধ্যে দেহাত্মবুদ্ধির যে পুরো স্তর পড়ে গেছে, একটা লেয়ার, একটা স্তর পুরো হয়ে একটা স্তর পড়ে গেছে আমাদের মধ্যে।
একে তো দেহ রয়েছে, দেহই একটা স্তর, তার উপরে আবার দেহাত্ম বুদ্ধির ধারণা আরো স্তর পরে রয়েছে। কিন্তু যিনি শুদ্ধ ভক্ত, যিনি ত্রিগুণের ঊর্ধ্বে, তার দেহ থাকলেও দেহগত ধারণা নেই। হ্যাঁ, তাই প্রভুপাদ যেমন চৈতন্য চরিতামৃতে তাৎপর্য বলছেন, দেহ স্মৃতি নাহি যার, সংসার বন্ধন কাহা তার। যার দেহ স্মৃতিই নেই, তার বন্ধন কিসের? তাই মহান আচার্যেরা তারা এই দেহে থেকেও তারা মুক্ত, তারা এইগুলো থেকে কোনো কিছু তাদের পাবে, কারণ এই দেহ স্মৃতি তার নেই, তিনি কৃষ্ণ স্মৃতিতে আছেন। তাই সমস্যা হচ্ছে ধৈর্য ধরতে পারছি না, মানে আমার কৃষ্ণ স্মৃতি কম। তাহলে সমস্যা বোঝা গেল। কারা কারা সমস্যা বুঝতে পেরেছেন যে আমাদের কেন আমাদের এত সমস্যা? কারা কারা সমস্যা বুঝতে পেরেছেন বলুন হরি বল, হরি বল। সমস্যা কারা কারা বুঝতে পেরেছেন এবং তারপর সমাধান কারা কারা খুঁজে পেয়েছেন? ধৈর্য কেন ধরবো বা কেন এত দুঃখ পাচ্ছি? তাহলে আসলে দুঃখ কষ্ট নয়, দুঃখ কষ্টের স্বরূপ বুঝতে পেরে সমাধান কারা কারা খুঁজে পেয়েছেন তারাও বলুন হরি বল, হরি বল। কেন আমাদের জীবনে কৃষ্ণ নাম ছাড়া আর কিছু নেই। তাই আজকে এই এই কথাগুলোই আমার আপনাদের সঙ্গে বলার ছিল, শেয়ার করার ছিল। ভাবছিলাম, কালকে রাতে একজন ভক্ত তিনি প্রশ্ন করেছিলেন, তো আমি ভাবলাম ওনার সঙ্গে কথা বলতে বলতে আজকে আমি ভাবলাম যে এই কথাগুলো সবার ভক্তদের সঙ্গে আলোচনা করা যাক, শেয়ার করা যাক। আরো অনেক কিছু রয়েছে, আর অনেক বিষয় রয়েছে, সেগুলো আসতে পারে, এত বিষয়, এত আলোচনা আরো থাকতে, কারণ দেহাত্ম বুদ্ধি নিয়ে ছিল প্রভুপাদ সম্পূর্ণ, তার যত তাৎপর্য রয়েছে শুধু একটাই, দেহাত্ম বুদ্ধি নিয়েই তিনি বারবার বলছেন সব জায়গাতে যে দেহগত ধারণা থেকে বেরিয়ে আসে। তাই অনেক কিছু বলা যায়, কিন্তু এই আমরা মোটামুটি বেসিক আজকে আলোচনা করেছি যে যদি আমরা দেহগত ধারণা থেকে বেরোতে না পারি তাহলে আমাদেরকে দুঃখ পেতে হবে। তাই দেহগত ধারণা থেকে বেরিয়ে এসে আমাদেরকে কৃষ্ণকে ভালোবাসতে হবে, এবং যখন আমরা কৃষ্ণকে ভালোবাসবো তখন আমরা লাগবে না গায়ে কিছু। হ্যাঁ, কুস্তি করে না অনেকে, কুস্তি করার সময় গায়ে তেল মেখে নেয় যাতে ধরতে না পারে। তো কৃষ্ণের চরণ আশ্রয় করে আমাদেরকে থাকতে হবে, তখন মায়া আমাদের কিছু করতে পারবে না। যেমন জেলে যিনি মাছ ধরেন, সে যখন জাল ফেলে তখন যেই মাছগুলো জেলে থেকে দূরে থাকে, জালটা যখন ফেলছে তখন তাদের উপরে গিয়ে জালটা পড়ে না, দূরের মাছ, কারণ জালটা তো অনেক বড়, যখন জালটা ফেলছে তাদের উপরে গিয়ে পড়ে। তো একটা ছোট মাছ আছে, সে কখনো ধরা পড়ে না। তো বড় মাছগুলো একদিন জিজ্ঞেস করছে, কিরে তুই কেন ধরা পড়িস না? কত বড় বড় মাছ ধরা পড়ে গেল, তুই কেন ধরা পড়িস না? তখন সে বলছে, আমি একটা উপায় জানি যে কারণে আমি ধরা পড়ি না। কি? যখনই আমি দেখি জেলে নদীতে নেমেছে মাছ ধরার জন্য, সঙ্গে সঙ্গে আমি সাঁতরে বা আমি গিয়ে আমি জেলের পায়ের কাছে থেকে যাই, পায়ের কাছে আমি থাকি। কারণ জেলে যেখানে দাঁড়ায় সেখানে তো জাল পড়ে না, জাল তো দূরে ছুঁড়ে ফেলা হয়। তো তাই জন্য দূরের মাছগুলো ধরা পড়ে যায়, আর আমি জেলের পায়ের কাছে থেকে যাই, পায়ের কাছে কখনোই জাল পড়বে না। তো তদ্রূপ আমরা যদি কৃষ্ণ চরণের কাছে থাকি, কৃষ্ণ চরণ আঁকড়ে থাকি, তাহলে মায়ারূপ জাল আমাদেরকে কিছু করতে পারবে না। তাই নিরন্তর আমাদেরকে কৃষ্ণ ভাবনায় থাকতে হবে, কৃষ্ণ চেতনায় আমাদেরকে থাকতে হবে। তো এই ছিল আজকে আমাদের কিছু কথা। শেষ করছি একটা উক্তি দিয়ে। আমার পরমানন্দ গুরুদেব তিনি বলেছেন তার ডায়েরি থেকে 1997 মে 25, So please tolerate all kinds of difficulties and remain fixed in your Krishna consciousness. তাই দয়া করে সব ধরনের পরিস্থিতি, সব ধরনের সমস্যাকে সহ্য করো এবং তোমার কৃষ্ণ ভাবনামৃতে ফিক্স থাকো, মানে দৃঢ় থাকো। No matter what kinds of tests come. ব্যাপার না যে কি ধরনের পরীক্ষা ভগবান পাঠাচ্ছেন, আমাদেরকে দিচ্ছেন। Always try to serve Guru and Krishna, Guru and Gauranga under all circumstances. সব ধরনের পরিস্থিতিতে গুরু গৌরাঙ্গের সেবা করে যাও।
তো এই হচ্ছে কথা, যে আমরা সহ্য কেন করব, আমরা মানিয়ে কেন নেব। অনেক বলছেন কেন মানিয়ে নিতে পারছি না। যে কোনো পরিস্থিতি আসুক, আমাদেরকে কৃষ্ণ সেবায় দৃঢ়ভাবে যুক্ত থাকতে হবে, তাহলে আমরা সবাই নিরাপদে থাকতে পারবো ভক্তি জীবনে। নয়তো বেশি আমরা উথাল পাথাল করব, বেশি আমরা শোর মচাবো, তো সমস্যা হবে। চুপচাপ আমাদেরকে যেমনটা কৃষ্ণ আমাদেরকে জীবনটাকে চালাচ্ছেন ধৈর্য সহকারে, সেভাবে নিয়ে যাওয়া, কৃষ্ণের সেবার মাধ্যমে কর্ম আছে আমাদের। এবং আরেকটা বিষয় হচ্ছে এই কথা মনে রাখা, যে যেই সুখই আসে বা দুঃখ আসে তা অনিত্য, তা সবসময় আমার সাথে থাকবে না। এই দুঃখ বদলে যাবে, আবার সুখ আসলেও আনন্দ করার কিছু নেই, কারণ এই সুখটাও থাকবে না। হরে কৃষ্ণ, সবাইকে অনেক ধন্যবাদ। আজকে শ্রীমদ্ ভাগবতম কথায়, যদি আমরা ভাগবত থেকে শ্লোক পড়িনি, কিন্তু ভাগবতের বিভিন্ন শ্লোক, ভাগবত গীতা থেকে শ্লোক আমরা এনেছি আলোচনাতে। এই কথায় যে সহ্য আমরা কেন করব, ভক্তের একটি, যারা সিরিয়াস ভক্ত, ভক্তের জীবনে যারা সিরিয়াসলি কৃষ্ণকে পেতে চান, তাদের জন্য ওই সহ্য করতে হবে। যে সহ্য না করবে সে সিরিয়াস ভক্ত নয়। যেমন খুশি তেমন যেদিকে চলে গেলাম, আর সে কথাগুলো যেন ক্লাসের শুরুতে আমরা যা বলছিলাম সেগুলো যেন আমাদের মনে থাকে। সহ্য করতে গেলে কি কোন গুণ, কারণ ও গুণ সংঘর্ষ, যেমন মানুষের সঙ্গ করব, যে মানুষের সহ্য ক্ষমতা কম বা যারা গুণের প্রভাবে রয়েছেন তাদের সঙ্গ করলে আমরাও গুণের প্রভাবেই থাকব। তাই ভগবান এবং ভগবানের শুদ্ধ ভক্তদের সংস্পর্শে আমরা যত থাকব, আমরা এই দেহগত ধারণা থেকে তত বেরিয়ে আসতে পারবো, কারণ সেই গুণের আমরা সঙ্গ করব, যে গুণ আমাদেরকে কৃষ্ণতে রাখবে সবসময়। যখন সমস্যাগুলো হয় কৃষ্ণ সেবা করতে গেলে, তখন কি করব? কৃষ্ণ সেবা মানে কি? আমি আগেবার একদিন আমাদের আলোচনায় বলেছিলাম, কেউ একজন প্রশ্ন করছেন, পারিবারিক অশান্তি, পরিবারে অনেক ঝামেলা, ভগবানের সেবা করতে যদি আপনি বাইরে কিছু করতে নাও পারেন, ভগবানের সেবা কি হৃদয় দিয়ে করা যায় না? মনে কৃষ্ণ স্মরণ করা যায় না? আমি বুঝলাম অনেক দুঃখ কষ্ট আছে, কিন্তু দুঃখ কষ্ট তো বরং কুন্তী মহারানীর শিক্ষা অনুযায়ী দুঃখ কষ্ট তো বরং আরো সহজ ভগবানকে স্মরণ করার জন্য, না? কারণ দুঃখ পেলেই আপনি কৃষ্ণকে মনে করবেন। দুঃখ না পেয়ে সবকিছু যদি আমার মনোভূত থাকতো, আমার মন মতো থাকতো, তাহলে কি ভালো হতো? তাহলে তো আমি সেটা নিয়েই মজে থাকতাম। কিন্তু দুঃখ পাচ্ছি বলেই আমি জানতে পারছি এই জড়জগৎটা আমার নয়, এই জড়জগতের আমি নই, আমি একটা বিদেশি পরিবেশে আছি। আমার স্বদেশ, আমার প্রকৃত আলয় হচ্ছে কৃষ্ণধাম, গোলক বৃন্দাবন, বৈকুণ্ঠ। তাই এটা কুণ্ঠার জগৎ, এখানে দুঃখ থাকবে। এখানে দুঃখ থাকাটা কৃষ্ণের পরিকল্পনা, যাতে করে আমরা কৃষ্ণকে স্মরণ করি, কৃষ্ণকে ভালোবাসি। আমরা কৃষ্ণকে ভালোবাসি না বলেই ভগবান দুঃখ দিচ্ছেন। তো সমস্যা বা দুঃখ যাই আপনি বলছেন না কেন, তাই যখনই সমস্যা আসছে তখন কৃষ্ণ, এই তো বুঝতে পারছি আসলে কেউ তো কারো নয় রে ভাই, এই কথাটি সত্য, ভালো করে বুঝো ভাইয়া তুমি যে অনিত্য, কেউ কারো নয় এই জগতে, কেবল কৃষ্ণই একমাত্র আপন। তাই এই সমস্যা, এই ঝামেলা, এই দুঃখ থাকা কি ভালো না কৃষ্ণকে স্মরণ করার জন্য? কৃষ্ণ ভুলে সংসারের সুখ নিয়ে কি লাভ ভক্তের জন্য? জড়জাগতিক লোক এই কথার মর্ম বুঝবে না, তারা মনে করবে এটা মাথা খারাপ আছে, এইরকম কথা কেন বলছে। কিন্তু প্রকৃত ভক্ত জানেন যে কৃষ্ণ স্মৃতিতে, কৃষ্ণ স্মরণ হোক, অন্যান্য দুঃখ কষ্ট থাকলে অসুবিধা নেই, কিন্তু কৃষ্ণকে ভুলে কি আনন্দ ফুর্তি হই হুল্লার কোনো মানে নেই, তা অনর্থক সময়ের অপচয় মাত্র। তাই কৃষ্ণ স্মরণ করা হোক, সমস্যা ঝামেলা জীবনে যেরকমই আসুক না কেন, তার মধ্য দিয়ে আমাদেরকে কৃষ্ণ স্মরণ করা। যদি বাইরে সেবা করতে নাও পারি, তাহলে অন্তত হৃদয়ে কৃষ্ণকে সেবা করা, হৃদয়ে কৃষ্ণকে স্মরণ করাটা আমাদের রাখতে হবে। সেটা করতে কি সমস্যা? হৃদয়ে গিয়ে কেউ বসে আছে নাকি? হৃদয়কে কেউ চেপে ধরতে পারবে? আমি যদি মুখ দিয়ে হরিনাম করতে না পারি, কেউ মুখ চেপে ধরে, কিন্তু মন তো কেউ চেপে ধরতে পারবে না। একটা কথা ছিল, যদি কৃপা করে শুনুন। হ্যাঁ, আপনার কথা কি বলুন, সবাই বলছে, আপনি বলুন। হরে কৃষ্ণ প্রভু, হরিবল প্রভু, আশীর্বাদ করুন যেন দেহ চেতনা থেকে বেরিয়ে এসে কৃষ্ণ সেবা করতে পারি। রানু বিশ্বাস মাতাজি। শ্রীল প্রভুপাদ, গুরুদেব, বৈষ্ণবগণ আপনাকে কৃপা করুন, আশীর্বাদ করুন।
তখন আমার সেবা কি থাকে? তখন আমার কি সেবা থাকে? তখন কি আমার সেবা থেকে কি বুঝলাম না আমি। পাণ্ডবরাও সহ্য করার পরও কেন কেন কি কেন কেন তাদের যুদ্ধ করতে বলেছেন? তারা সব মেনে নিয়েছে, তাও কেন যুদ্ধ হলো? কেন যুদ্ধ হলো? কেননা কৃষ্ণ চেয়েছেন, তাই যুদ্ধ হয়েছে। পাণ্ডবদের সহ্য করানোর সঙ্গে যুদ্ধের কোনো সম্পর্ক নেই। কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছে ভগবান পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম, দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য সেই কুরুক্ষেত্রের যুদ্ধের আয়োজন। তার সঙ্গে পাণ্ডবদের সহ্য করার কি দৃষ্টান্ত রয়েছে, কি সংযোগ রয়েছে? পাণ্ডবদের সহ্য করার মধ্য দিয়ে ভগবান ভক্তদেরকে শিক্ষা দিচ্ছেন যে আমার মহান ভক্তরা, আমার কাছের ভক্তরা আমি সঙ্গে থাকলেও ভগবান পাণ্ডবদের সঙ্গে ছিলেন, তারপরেও পাণ্ডবরা দুঃখ পেয়েছেন। আর আমি কে? আমি তো সঙ্গেই কৃষ্ণকে মনেই করি না। আর তারা এত মহান ভক্ত, ভগবান তাদের সঙ্গে সঙ্গে ঘুরতেন, তবু তারা দুঃখ পেয়েছেন। তাই ভগবান তাদের মধ্যে দিয়ে শিক্ষা দিয়েছেন যে কোনো পরিস্থিতিতেই আমাদেরকে সহ্য করতে হবে, কৃষ্ণের আশ্রয় নিয়ে থাকতে হবে, কৃষ্ণ শরণাগত হতে হবে। আর যুদ্ধ করার সাথে কোনো সম্পর্ক নেই। যুদ্ধ করা ভগবানের প্ল্যান এই সমস্ত দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য। ওকে, হরে কৃষ্ণ। আপনি কিছু একটা বলতে চাচ্ছিলেন শতাব্দী গুপ্তা মাতাজি, কিন্তু কিছু বলেননি এখনো পর্যন্ত। তা আমরা আজকে এখানে শেষ করব। সবাইকে অনেক ধন্যবাদ। শ্রীল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়। গৌর প্রেমানন্দে হরি হরি বংশা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। দয়া করে আমাকে ক্ষমা করবেন আমি যদি কাউকে কোনো কথায় হৃদয়ে আঘাত দিয়ে থাকি, যা আমার ইচ্ছা নয়, ইচ্ছা ছিল না, ইচ্ছা নয়, কিন্তু যদি কোনো কথায় কারোর হৃদয়ে কোনোভাবে আঘাত লাগে, কষ্ট লাগে, অনিচ্ছাকৃতভাবে সেই ভুলের জন্য, অপরাধের জন্য মার্জনা করবেন। আমি মূর্খ, অনেক সময় ঠিক করে কথা বলতে জানি না। আর যদি কোনো কথা আপনাদের হৃদয়কে স্পর্শ করে, প্রভুপাদের আচার্যগণের কোনো কথা যা নিজের জীবনকে বদলে এনে ভগবানের প্রতি শরণাগত আরও হতে সাহায্য করছে, তবে কৃপা করে তা গ্রহণ করুন। হরে কৃষ্ণ। শেষ মুহূর্তে একটা কোয়েশ্চেন, কি কারো যদি বাধা হয় কম ধৈর্য ভক্তির সঙ্গে করতে, তাহলে কি করা? কারো যদি বাধ্য হয় কম ধৈর্য, কারো যদি বাধ্য হয়ে কম ধৈর্য ভক্তির সঙ্গ করতে হয়, তাহলে কি করা? ঠিক বুঝলাম না। যাই হোক, কেউ যদি বাধ্য হয়, আমি যেটা বললাম যে কি বাধ্য, মানে কম ধৈর্য, আমি বুঝলাম না ঠিক, তাহলে কি করা? কম ধৈর্য ভক্তির সঙ্গে, মানে সেন্টেন্সটা আপনারা কেউ বুঝতে পারছেন আমি জানি না, আমি সেন্টেন্সটা ঠিক বুঝলাম না। কারো যদি বাধ্য হয়ে কম ধৈর্য ভক্তির সঙ্গ করতে হয়, ও আচ্ছা আচ্ছা, আপনি মনে হয় বোঝাতে চাইছেন কারো যদি বাধ্য হয়ে কম ধৈর্য ভক্তের সঙ্গে সঙ্গ করতে হয়, তাহলে কি করা? সেটাও কর্মফল, তাই নয় কি? কারো ভালো ভক্ত কপালে জুটছে না, সেটা কি কর্মফল নয়? বাকিরা কি মনে করেন? যাদের সেরকম কপাল লাগবে সেরকম ভক্তের সঙ্গ পাওয়ার জন্য, যদি কারো সেরকম ভক্ত লাভ হয় তাহলে ভালো, নয় তো ভগবানের কাছে প্রার্থনা করতে হবে ঐকান্তিকভাবে, গুরু বৈষ্ণবের কাছে, যেন ভগবান সেরকম সিচুয়েশন দেন। প্রথমত যিনি কম ধৈর্য আছেন তিনি থাকুন, কিন্তু আমি যেন ধৈর্যবান হই সে কথা মনে রাখতে হবে। আর দ্বিতীয়ত, আমি আমার ধৈর্য হারাবো না। আর দ্বিতীয়ত, যদি আপনি চান সেরকম ভক্ত সঙ্গ করতে, তাহলে সেরকম ভক্তরা আছেন। এখন আমি হয়তো অনেককে চোখে দেখতে পারি না, বুঝতে পারি না, অনেক সাধুরা আমাদের কাছে রয়েছেন, কিন্তু আমরা উপলব্ধি নেই সেরকম। ভগবানের কাছে প্রার্থনা করুন যে আমি এমন ভক্ত সান্নিধ্য চাই, যে ভক্ত সান্নিধ্য আমাকে কৃষ্ণ তোমাকে ভালোবাসাতে সাহায্য করবে, আমাকে আরো ধৈর্যশীল হতে সাহায্য করবে, ভক্তি জীবনে, মোদ্দাগত ভক্তি জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে। সেরকম কৃষ্ণ মেলাবেন যদি আপনার আকুল প্রার্থনা, ঐকান্তিক প্রার্থনা হয়।
আর যদি ঐকান্তিক প্রার্থনা না হয় তাহলে কৃষ্ণ মেলাবেন বলে তো মনে হয় না। ঐকান্তিক প্রার্থনা হলে দণ্ডবোধ প্রণাম প্রভুজি। অন্যান্য সকল সেবা ঠিকভাবে করতে অসুবিধা হচ্ছে না, কেবল জপ করার সময় এত সমস্যা হচ্ছে কেন? তবে কি নাম প্রভু আমার উপর রুষ্ট নাকি আমার কর্মদোষ? কখনো কখনো সংস্কার থাকতে পারে যে, প্রণাম প্রভু, কখনো কখনো সংস্কার থাকতে পারে যে মনের সংযোগ হয় না, সেরকম পরিবেশ দেখার চেষ্টা করুন। যদিও এটা জপের কথা, তাই খুব একটা প্রাসঙ্গিক নয়, তারপরে বলছি যেটা আমার কর্ম থাকতে পারে এরকম, আমার মনোসংযোগ হয় না, আমার মন চঞ্চল, তাই মন ঠিক করার ব্যবস্থা করুন, সেরকম পরিবেশে যান। আর আরেকটা হচ্ছে নাম প্রভু আমার উপর রুষ্ট, তা হতে পারে যদি অপরাধ, নামাপরাধ থাকে, তাই নামাপরাধ থেকে মুক্ত হয়ে হরিনাম করার চেষ্টা করুন। এবং যারা ঐকান্তিকভাবে হরিনাম জপ করেন তাদের সান্নিধ্যে হরিনাম করুন। অনেক সময় সেবা করতে করতে ধৈর্য হারিয়ে ফেলি, তখন কি করব? এ তো পড়লাম লাস্ট যেটা আমরা গুরু মহারাজের কথাটা বললাম, যে নো ম্যাটার হোয়াট কাইন্ডস অফ টেস্ট কাম, অলওয়েজ ট্রাই টু সার্ভ গুরু অ্যান্ড গৌরাঙ্গ আন্ডার অল সার্কামস্টেন্সেস। যে কোনো পরিবেশ পরিস্থিতি থাকুক, সব পরিবেশ পরিস্থিতিতে গুরু গৌরাঙ্গের সেবা করার চেষ্টা করে। তো হয়তোবা দেখতে হবে যে কি কারণে ধৈর্য হারিয়ে যাচ্ছে, সেই কারণ যদি আইডেন্টিফাই করা যায়। এতক্ষণ তো ক্লাসে অনেক কিছু বললাম আমরা, এরপর যদি কোনো বিশেষ প্রতিকার আছে করা যায় তো করা যেতে পারে। আর তারপরেও যদি না পরিবেশ পরিস্থিতি বদলায়, তারপরে ধৈর্য ধরতে হয়, তাহলে কিছু করার নেই। কৃষ্ণকে আশ্রয় করে ধৈর্য ধরতে হবে। কৃষ্ণ আপনার ধৈর্যের পরীক্ষা নিয়ে যখন প্রীত হবেন, তখন সেই পরিস্থিতি থেকে তিনি আপনাকে হয়তো মুক্ত করবেন বা অন্য কোনো সেবার ব্যবস্থা করবেন। হরে কৃষ্ণ। ওকে, তাহলে সবাইকে অনেক ধন্যবাদ। বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধু।